আচ্ছা, আমার ভয়েস ক্লিয়ারলি সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি বলবেন। আমি চেষ্টা করতেছি অনেক লাউডলি কথা বলার। আই হোপ অনেক ক্লিয়ারলি শোনা যাচ্ছে। একটু আমাকে একটু ক্লিয়ার করবেন, হ্যাঁ? আমার ভয়েস কোয়ালিটি ঠিক আছে না? পারফেক্ট শুনতে পাচ্ছেন? কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা। তো এখানে 99% বলছেন যে ক্লিয়ার। ২-১ জন আছেন যারা শুনতে পাচ্ছেন না। হয়তোবা আপনাদের নেটওয়ার্কের একটু ইস্যু থাকতে পারে, নেটওয়ার্ক দুর্বল হইতে পারে। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের নেটওয়ার্কটা আপডেট করে নেন অথবা আপনাদের ডিভাইসের প্রবলেম হইতে পারে। ঠিক আছে? ক্লাস চলাকালীন সময় কেউ কোনো কথা বলবেন না বা কোনো মেসেজ দিবেন না। যে কোয়েশ্চেন থাকুক বা যে কোনো কথা থাকুক এগুলো আপনারা নোট করে রাখবেন অথবা মনে রাখবেন। ক্লাসের শেষে আমি আপনাদেরকে সময় দিব। সেই সময়ে আপনারা আমাকে কোয়েশ্চেনগুলো করবেন। এবং আরেকটা কথা শুরুতেই বলে নেই যে শান্ত স্যার আজকে আপনাদের যে ক্লাসটা হবে সেই ক্লাসে জয়েন হবে মেবি 10:30 বা 10:40 এর দিকে উনি জয়েন হবে, হ্যাঁ? তো সবাই ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন। আচ্ছা, তো আমরা মেইন টপিকে চলে যাই। আচ্ছা, তো এটা হচ্ছে ক্রোম ব্রাউজার, সবাই চেনেন। আমি একটা ব্রাউজার ওপেন করে নিলাম অ্যান্ড ব্রাউজারটা ওপেন করার পর আমি জাস্ট যে সার্চ বারটা পাচ্ছি, এখানে যে সার্চ বারটা দেখতে পাচ্ছেন, এই সার্চ বারটায় আমি সার্চ করব ফাইবার লিখে, FIVERR, ফাইবার লিখে জাস্ট আমি ইন্টার বাটনটা প্রেস করব। প্রেস করার পর আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম যে অপশনটা আছে এখানে ফাইবার লেখা আছে। হ্যাঁ, তো নিচে আরো অনেকগুলো আছে ফাইবার, আমাদের এত নিচে যাইতে হবে না। ফার্স্ট যে অপশনটা পাচ্ছি বা যে লিঙ্কটা পাচ্ছি এই যে এখানে ফাইবার লেখা, আমরা জাস্ট এটাতে একটা প্রেস করব। প্রেস করলে ফাইবারের ইন্টারফেসটা আমাদের কাছে চলে আসবে অ্যান্ড চলে আসার পরে ফাইবার থেকে আমাকে অটোমেটিক সাজেশন দিচ্ছে যে আপনি আপনার এই জিমেলটা ইউজ করে ডিরেক্ট অ্যাকাউন্টে রান করতে পারেন বা যাইতে পারেন, কিন্তু আমি ওইভাবে যাব না, আমি এটাকে ক্লোজ করে দিব, দিয়ে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এখানে আমাকে বলছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট অলরেডি, এখানে আমাকে বলছে ক্রিয়েট এ নিউ নিউ অ্যাকাউন্ট। হ্যাঁ, আর নিচে তারপরে লেখা আছে অলরেডি হ্যাভ এ অ্যাকাউন্ট সাইন ইন, মানে আমার যদি আগের একটা অ্যাকাউন্ট থাকে তাহলে আমি সাইন ইন করব, আর যদি আমার অ্যাকাউন্ট না থাকে তাহলে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমার যেহেতু এখানে একটা অ্যাকাউন্ট নেই, তো আমি এখানে একটা বিগিনার হিসেবে ফ্রিল্যান্সার সার্ভিস সেল করার জন্য আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমি চাইলে এখানে জিমেইল দিয়ে ডিরেক্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি। আমি চাইলে আমার ইমেইলটা দিয়ে শুধুমাত্র যে ইমেল অ্যাড্রেসটা আছে ওইটা দিয়ে একটা অ্যাকাউন্ট করতে পারি। অথবা আমি চাইলে আমার অ্যাপেল আইডি বলতে যারা অ্যাপেল ইউজ করেন, আইফোন ইউজ করেন তারা ডাইরেক্ট অ্যাপেল আইডি দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন। অথবা আমরা ডিরেক্ট আমাদের ফেসবুক আইডি ওইটা ইউজ করেও অ্যাকাউন্টটা করতে পারি। এখন কথা হচ্ছে আমরা কোনটা ইউজ করব। আমরা এখানে ইউজ করব যে কন্টিনিউ উইথ মেইল, কন্টিনিউ উইথ ইমেইল যে অপশনটা আছে আমরা এটাতে একটা প্রেস করব। আচ্ছা, প্রেস করার পর আমাদের সামনে একটা অপশন আসতেছে কি যে ইমেইল অর পাসওয়ার্ড, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। একদম ফার্স্ট স্টেজটা হচ্ছে আপনাকে এখানে একটা ফ্রেশ মেইল দিতে হবে, যেই মেইলটা দিয়ে এর আগে দুঃস্বপ্নেও একটা ফাইবার অ্যাকাউন্ট করা হয় নাই, ভুলেও কোনো ফাইবার অ্যাকাউন্ট করা হয় নাই, সেই অ্যাকাউন্টটা এখানে দিতে হবে। এখন এখানে বলতে পারেন যে স্যার আর আমার এর আগে একটা অ্যাকাউন্ট করা ছিল, বা ভাইয়া আমার এর আগে একটা অ্যাকাউন্ট করা ছিল, আমি ওইটা করতে যাচ্ছি, হ্যান করতে যাচ্ছি, ত্যান করতে যাচ্ছি। এইটার বিরুদ্ধে আমি একটা কথা বলি, যদি আপনাদের কারো একটা অ্যাকাউন্ট থেকে থাকে অ্যান্ড ওইটা যদি অ্যাক্টিভ অ্যাকাউন্ট হয় অ্যান্ড আপনার যদি ওই অ্যাকাউন্টে একটা গিগ থাকে, আপনি যদি বলেন যে হ্যাঁ আমি একজন অ্যাক্টিভ ইউজার ছিলাম, তখন আমি আপনাকে বলবো যে আপনি হ্যাঁ ওইটা ইউজ করেন। বাট আপনি যদি একটা আনঅ্যাক্টিভ ইউজার হন, যে আপনি একটা অ্যাকাউন্ট করছেন 2020 সালে, এখন 2025 সাল, 5 বছর ধরে আপনি অ্যাকাউন্টে জীবনেও লগ ইন করেন নাই, আজকে হুট করে এখানে ক্লাসে দেখছেন, দেখার পর আমি যা লগ ইন করতেছি, এটা কখনোই আপনি ক্লায়েন্ট পাবেন না, কখনোই আপনার গিগ ফার্স্ট পেজে রান করবে না। সো সবার কাছে রিকোয়েস্ট থাকবে যারা ফাইবার সম্পর্কে একটা বেসিক নলেজ এবং একটা ক্লিয়ার নলেজ রাখেন তারাই আগের অ্যাকাউন্টগুলো ইউজ করেন, এবং অবশ্যই অ্যাক্টিভ অ্যাকাউন্ট হইতে হবে। আর যারা এরকম মনে ভক্করচক্কর অ্যাকাউন্ট ছিল যে হচ্ছে আপনার মনে করেন যে অ্যাকাউন্ট খুলছেন কিন্তু অ্যাকাউন্ট অ্যাক্টিভ ছিল না, কাজ করি নাই, কিছু করি নাই, গিগ দেই নাই, ওই অ্যাকাউন্টগুলো প্লিজ কেউ কোশ্চেন করবেন না যে স্যার আমার আগের একটা অ্যাকাউন্ট ছিল, স্যার আমার এইটা হয়েছে, স্যার আমি এই অ্যাকাউন্টটা করতে যাচ্ছি। যাদের আনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট জাস্ট খুলে রেখে দিয়েছেন, ওই অ্যাকাউন্ট চলবে না, ওই অ্যাকাউন্টে আপনি কোনো কাজ পাবেন না। ঠিক আছে, এক কথায় ক্লিয়ার করে দিছি যে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর গিগ আপলোড করছেন প্রপার ওয়েতে অ্যান্ড যে অ্যাকাউন্টগুলো এখনও অ্যাক্টিভ,
প্রপারলি অ্যাক্টিভ থাকেন আপনি, সেই অ্যাকাউন্টগুলো সার্ভাইভ করতে পারবে। আচ্ছা, তো আমি ছিলাম হচ্ছে এখানে, যে এখানে একটা ফ্রেশ মেইল দিতে হবে। ওকে, তো আমি আমার যে মেইলটা আছে এই মেইলটা ইউজ করব। ওকে, তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা ফার্স্ট স্টেজে ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে একটা পাসওয়ার্ড। এই যে ফাইবারের ক্লাসটা পর্যন্ত আসতে আপনারা মেবি 10 থেকে 12টা স্টেপ পাইছেন, এরকম যে এইরকম অ্যাকাউন্ট করতে হয়েছে, ওখানে অ্যাকাউন্ট করতে হয়েছে, এখানে অ্যাকাউন্ট করতে হয়েছে। একটা পাসওয়ার্ড দেওয়ার আইডিয়াটা অলরেডি আপনাদের হয়ে গেছে যে কীভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হয়। তাও আমি একবার বলে দিই, স্মল লেটার দিবেন, তারপরে ক্যাপিটাল লেটার দিবেন, নাম্বার দিবেন, অ্যান্ড চাইলে একটা সিম্বল অ্যাড করতে পারেন। অ্যান্ড অবশ্যই এটা 8টা ওয়ার্ড বা 8টা ক্যারেক্টার এখানে ইউজ করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে একটা স্মার্ট পাসওয়ার্ডের বৈশিষ্ট্য। আচ্ছা, তো আমরা এখানে পাসওয়ার্ড দিব। তো এখানে আমাদের পাসওয়ার্ডটা হবে পাসওয়ার্ড 001। ঠিক আছে, তো আমি এখানে স্মল লেটার, ক্যাপিটাল লেটার, নাম্বার সব ইউজ করছি। ঠিক আছে, তো আমার এখানে পাসওয়ার্ড দিলাম কি, পাসওয়ার্ড 001। পাসওয়ার্ডটা আমার অনেক মনে থাকে না, বুঝছেন, পাসওয়ার্ড মনে রাখতে পারি না। এটাকে একটু কপি করে রাখি। আচ্ছা, তো তারপর আমরা এখান থেকে কন্টিনিউ করি। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউ করব। আচ্ছা, তারপর আমাকে বলছে চুজ এ ইউজার নেম। আচ্ছা, এই ইউজার নেমটা আমরা জাস্ট এখান থেকে আমাদের যে নামটা থাকবে ওইটা রেখে দিব। দেখি নিচ্ছে কিনা, না অলরেডি টেকেন। তো আমি এখানে হচ্ছে একটু কিছু কিছু নাম্বার অ্যাড করে দিই। 09 ইউজড, 70। ওকে, তো আমি এখানে ইউজারটা দিচ্ছি, আমার নাম শাফিন, তারপরে দিলাম হলো 70। অথবা আমি এখানে আপনি দিতে পারেন ডিজিটাল মার্কেটার, প্রো মার্কেটার, বা আপনার নামের সাথে একটা 2টা ডিজিট অ্যাড করে দিতে পারেন। যেমন আমি এখানে দিলাম শাফিন 70। হ্যাঁ, আপনারা এই ইউজার নেমটা নিয়ে ওইরকম প্যানিক হওয়ার কিছু নেই। এখানে জাস্ট ফর্মালিটির জন্য আমরা একটা ইউজার নেম দিচ্ছি। যেমন আমি শাফিন 70 দিয়ে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে প্রেস করলাম। ওকে, তারপরে আমাকে বলতেছে যে কনফার্ম ইউর মেইল, মানে আমার মেইলে একটা ভেরিফিকেশন কোড আসছে। হ্যাঁ, মেবি 6 ডিজিটের একটা কোড আসছে, এই কোডটা আমাকে দিতে হবে। ওকে, তো আমি এখন আমার জিমেইলে যাচ্ছি, যে মেইলটা ইউজ করছি। লেটস ফাইন্ড আউট। ওকে, তো এই তো ফাইবার থেকে চলে আসছে, ওপেন করে নিই। তো আমার জিমেইলটা হচ্ছে, লিঙ্ক কোড হচ্ছে এইটা। ওকে, ওকে, কোডটা এখানে দিয়ে দিছি। তো কোডটা দিয়ে দেওয়ার সাথে সাথে দেখেন অটোমেটিক ভেরিফিকেশন নিয়ে আমাকে জাস্ট সেকেন্ডের মধ্যে ওরা কিন্তু আমার অ্যাকাউন্টটা কমপ্লিট করে আমাকে একটা নিউ ইন্টারফেসে নিয়ে আসছে, অ্যান্ড এখানে ওয়েলকাম লেখা ছিল। ওকে, তারপরে যে ইন্টারফেসটা আসবে এরপরে মানে আপনার কনফার্মেশন করার পরে যে ইন্টারফেসটা আসবে, অ্যান্ড এটার পর থেকে যে 4-5টা ইন্টারফেস আপনার সাথে সামনে আসবে, এই ইন্টারফেসগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, অ্যান্ড ভিডিও দেওয়া হবে আপনাদেরকে। আর একটা রিকোয়েস্ট থাকবে যে আমি বলতেছি এটা দেখে দেখে সাথে সাথে কেউ কাজ করতে বসবেন না, এটা আপনাদের ভুল হবে। কারণ এখানে একটু কথা বলে রাখা ভালো যে অনেক সময় হয় কি, আমার যেহেতু হচ্ছে ক্লাস নেওয়ার খাতিরে দেখা যায় একই ডিভাইস থেকে 2বার 3বার 4বার পর্যন্ত একটা করে বা একটা আইপি থেকে আমাকে অ্যাকাউন্ট করে দেখাইতে হয়। তো সেক্ষেত্রে হয় কি, অনেক সময় অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে দেয়, ইনস্ট্যান্ট সাসপেন্ড করে দেয়। তখন দেখা যায় আমি আপনাকে কিছু বলতে পারলাম না, তখন আমি আপনাকে কোনো হেল্প করতে পারলাম না। তো সেক্ষেত্রে কেউ প্লিজ একদম আমার সাথে সাথে বা ফোন দেখে বা ল্যাপটপ দেখে দেখে কেউ কাজগুলো করবেন না, রিকোয়েস্ট থাকবে। হ্যাঁ, একটু ক্লাসটা ভালোভাবে দেখবেন, তারপরে ভালোভাবে কোয়েশ্চেনগুলো আপনার ফাইন্ড আউট করবেন, আমাকে বলবেন, আমি চেষ্টা করব, তারপরে আপনারা অ্যাকাউন্টটা করবেন। আচ্ছা, তো এখানে একটু ডাউট ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট হচ্ছে যে আপনারা ক্রিয়েট করবেন, ধরেন আপনার একটা ডিভাইস আছে, যে ডিভাইসটা দিয়া এর আগে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ভুল ভবিষ্যতে কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। এখন কি ওই অ্যাকাউন্ট দিয়ে আর কোনো অ্যাকাউন্ট, মানে ওই ডিভাইস দিয়ে এখন কোনো অ্যাকাউন্ট করা যাবে না? যাবে। এমন যদি হয় যে আপনি রিসেন্ট 1 মাস, 2 মাস, 3 মাসের মধ্যে আপনি একটা ফাইবার অ্যাকাউন্ট করছেন, অ্যান্ড ওই অ্যাকাউন্টটা এখনও অ্যাক্টিভ,
আপনার সেম নেটওয়ার্ক আর আইপি থেকে, সেম ডিভাইস আইপি থেকে একটা অ্যাকাউন্ট করছেন, যে অ্যাকাউন্টটা স্টিল নাও অ্যাক্টিভ, একটা গিগ আপলোড করা আছে এবং আপনি এই ক্লাসটা করার আগেও ওখানে অ্যাক্টিভ ছিলেন। যদি এইরকম হয় তাহলে আপনি ওই মেইল দিয়ে আর অ্যাকাউন্ট করতে পারবেন না। আর মেইল তো কখনোই একটার বেশি দুইটা অ্যাকাউন্ট করা যায় না একটা মেইল দিয়ে। আর ডিভাইসের ক্ষেত্রে যে বিষয়টা, একটা ডিভাইস দিয়ে দুইটা অ্যাকাউন্ট করা যায়, তিনটা পর্যন্ত করা যায়, মাঝে মাঝে 3 নাম্বার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেয়, বাট দুইটা অ্যাকাউন্ট করা যায়। ওই যে বললাম, যদি আপনার আনএক্টিভ অ্যাকাউন্ট হয়, ধরেন 2-3 বছর আগে অ্যাকাউন্ট করছেন, তারপরে এসে আপনি করতেছেন, আপনার নেটওয়ার্কটা চেঞ্জ হয়েছে, এর আগে আপনি একটা হচ্ছে ওয়াইফাই প্রোভাইডার যার কাছ থেকে নিয়েছিলেন লাইনটা চেঞ্জ করছেন, হয়তো এর আগে ধরেন এক্স নামের একটা কোম্পানির কাছ থেকে আপনি ওয়াইফাই ইউজ করতেছিলেন, এখন আপনি রিসেন্ট ওয়াই নামক একটা কোম্পানি থেকে ওয়াইফাই ইউজ করতেছেন। বা আপনি পারেন হচ্ছে আপনার যে নেটওয়ার্ক আইপি আছে, ওয়াইফাই লোকদেরকে ফোন দিয়ে বললে ওনারা আপনার আইপিটা চেঞ্জ করে দিতে পারবে। হ্যাঁ, তো যদি এরকম কারো সমস্যা থাকে যে অ্যাকাউন্ট করছেন একই ফোন থেকে, একই নেটওয়ার্ক থেকে, তো তারা যদি ওয়াইফাই হয়ে থাকে তাহলে ওয়াইফাই প্রোভাইডার আছে, ওনাদেরকে ফোন করলে ওনারা আপনার আইপিটা চেঞ্জ করে দিতে পারবে যদি সে জানে এই বিষয়ে। ঠিক আছে, তো তারপরে যে অপশনটা সেটা হচ্ছে এখানে আমাদের যে অপশনটা আসছে সেটা এখানে বলছে উই ওয়ান্ট টু টেইলর ইউর এক্সপেরিয়েন্স সো উই উইল ফিল রাইট অ্যাট হোম। মানে ওনারা আমাকে বলছে যে তুমি এখানে কি সার্ভিস দিতে আসছো এটা আমাকে এক্সপ্লেন করো। এখানে আমাকে বলছে যে হচ্ছে বাইং ফ্রিল্যান্স সার্ভিস, আর সেকেন্ড অপশন হচ্ছে সেলিং ফ্রিল্যান্স সার্ভিস। এটার মানে হচ্ছে আপনি এখানে সার্ভিস সেল করতে আসছেন আর আপনি কিনতে আসছেন। তো আমরা তো কেউ এখানে কিনতে আসিনি, আমরা এখানে বেচতে আসছি, সেল করতে আসছি। কি সেল করতে আসছি? আমাদের যে স্কিলটা আছে, আমাদের যে স্কিলটা আমরা এই যে ফ্রি কোর্সে আমরা যে স্কিলটা গেইন করছি, লাস্ট ধরেন 15টা 20টা 25টা ক্লাসে আমরা যে স্কিলগুলো গেইন করছি, সেই স্কিলগুলো আমরা এখানে সেল করব। কীরকমভাবে সেল করব সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো আমরা এখানে সেলিং ফ্রিল্যান্স সার্ভিস যে অপশনটা আছে, হ্যাঁ, এইটাতে প্রেস করব। মানে সেকেন্ড অপশনটা, এই যে সেলিং ফ্রিল্যান্স সার্ভিস সিলেক্ট করে দিলাম, তারপরে নেক্সট। আচ্ছা, তো এখানে বলছে হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ, আপনি কি ধরনের ফ্রিল্যান্সার বা আপনি কি ধরনের কাজ করেন বা কিভাবে কাজ করেন। যেমন ফার্স্ট আছে হচ্ছে এ সাইড হোস্টেল, তারপরে আছে সোলো ফ্রিল্যান্সার, তারপরে আছে এজেন্সি এমপ্লয়ি, তারপরে আছে এজেন্সি ওনার। ওকে, তো এখানে কথাটা হচ্ছে আমি কিন্তু সোলো ফ্রিল্যান্সার, আমি একা কাজ করি। হ্যাঁ, বা আমি একজন সাইড হোস্টেল, মানে আমি একাই কাজ করি। এই দুইটার মিনিং প্রায় সেম, বাট আমরা এখানে সোলো ফ্রিল্যান্সার যেটা আছে এটা সিলেক্ট করব। এখন কারো কথা থাকতে পারে বা কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া বা স্যার সেকেন্ড অপশনগুলো কাদের জন্য। আচ্ছা, তো এজেন্সি এমপ্লয়ি, সে আমি একটা এজেন্সির সাথে কাজ করি, আমার একটা কমিউনিটি আছে, যেখানে একটা কমিউনিটির আন্ডারে আমি যখন একটা কাজ করব বা একটা এজেন্সির আন্ডারে যখন আমি কাজ করব তখন আমি এটা এজেন্সি এমপ্লয়ি দিব। আর তারপরে যে অপশনটা এটা হচ্ছে এজেন্সি ওনার, আপনার নিজের একটা বড় কমিউনিটি আছে, আপনার আন্ডারে 10 থেকে 15 জন ফ্রিল্যান্সার কাজ করে, 15টা সার্ভিসে, 15টা আলাদা আলাদা নিশে, তখন আপনি একটা এজেন্সি ওনার হিসাবে এখানে অ্যাকাউন্টটা সাইন আপ করবেন। কিন্তু আমরা তো এখানে সোলো ফ্রিল্যান্সার, আমরা নিজেরা নিজের সার্ভিসটা দিব, সেল করব, তো আমরা সোলো ফ্রিল্যান্সারটা সিলেক্ট করে নিই, তারপরে নেক্সট। আচ্ছা, তারপরের অপশনে আমাকে বলছে হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপেরিয়েন্স। আচ্ছা, তো আমার এক্সপেরিয়েন্স কি, আমি কিভাবে কাজ করছি, অনলাইনে কাজ করছি না অফলাইনে কাজ করছি, না অনলাইন অফলাইন দুইটাই কাজ করছি, নাকি আমি মাত্র শুরু করতেছি। তো আমি এখানে সত্য কথাটাই বলবো যে আই এম জাস্ট গেটিং স্টার্টেড, মানে আমি মাত্র ফ্রিল্যান্সিং সার্ভিস শুরু করতেছি। ওকে, তো আই এম জাস্ট গেটিং স্টার্টেড দিয়ে আমরা নেক্সট অপশনে যাব। তো এই পরের অপশনগুলো একটু এক্সপ্লেন করে দিই। সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং অনলাইন, আপনি অনলাইনে ফ্রিল্যান্সিং করেন। ফ্রিল্যান্সিং অফলাইন, মানে আপনার সার্ভিসটা আপনি অফলাইনেও দেন। আর এটা হচ্ছে বোথ অনলাইন অ্যান্ড অফলাইন, মানে অনলাইনেও দিতে পারবেন অফলাইনেও দিতে পারবেন। তো আমরা তো এই লাস্টের দুইটা তো কখনোই সিলেক্ট করব না, চাইলে এটাও সিলেক্ট করতে পারেন, বাট আমার সাজেশন থাকবে ফার্স্ট যেটা আছে আই এম জাস্ট গেটিং স্টার্টেড, এইটা সিলেক্ট করা দিয়ে আমরা ফিনিশ বাটনে প্রেস করব। ওকে, তারপর আমাকে বলছে গ্রেট, ইউ আর অলমোস্ট দেয়ার, হেয়ার্স হোয়াটস নেক্সট, মানে আমাকে এর পরবর্তী স্টেপগুলো কি আসবে। আচ্ছা, এর পরবর্তী স্টেপগুলো আসবে কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, পাবলিশ ইট অ্যান্ড স্টার্ট সেলিং। আচ্ছা,
তো গিগ নিয়ে একটু আলোচনা করছি। অ্যান্ড কমপ্লিট সেলার প্রোফাইল মানে হচ্ছে আমরা যে অ্যাকাউন্টটা খুললাম এটা হচ্ছে সেলার প্রোফাইল, মানে আমরা সেল করতে আসছি এই জন্য আমাদের প্রোফাইলটাকে বলা হয় সেলার প্রোফাইল। অ্যান্ড তারপরে বলছে পাবলিশ ইট স্টার্ট সেলিং, মানে আমার গিগটা পাবলিশ করতে হবে, পাবলিশ করার পরেই আমি সেলিং অপশন পাবো, মানে আমার কাছে অর্ডার আসার স্কোপ থাকবে। আচ্ছা, অ্যান্ড নিচে অপশন আছে কমপ্লিট ইউর সেলার প্রোফাইল আর স্টার্ট এক্সপ্লোরিং। আমরা এখান থেকে চাইলে কমপ্লিট ইউর সেলার প্রোফাইলেও যাইতে পারি অথবা স্টার্ট এক্সপ্লোরিং। তো আমরা একটু এক্সপ্লোর করবো, এক্সপ্লোর মানে আমরা একটু ঘুরে দেখবো, একটু জানবো যে এটা আসলে কি, ফাইবারের ভিতরে কি আছে, এটার মধ্যে থেকে কি আসলে টাকা আসে, এটার মধ্যে থেকে আসলে টাকা দেয় না কি দেয়, আমরা একটু দেখি যে পিন্টারেস্ট নিয়ে আদৌ কেউ কাজ করে কি না ফাইবারে, এগুলো একটু দেখি। ওকে, তো স্টার্ট এক্সপ্লোরিং। আচ্ছা, তো এই হচ্ছে মেইন ইন্টারফেস। হ্যাঁ, ফাইবারের এটাই মেইন ইন্টারফেস। তো এই যে এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে ফাইবারের নাম লোগো দেখতে পাচ্ছেন, এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোটিফিকেশন আইকন, এটা হচ্ছে আপনার ইনবক্স আইকন, মেসেজ আইকন, আর এটা হচ্ছে আপনার লেটস, মানে এটার মধ্যে হচ্ছে আপনাকে কেউ কোনো আপনার গিগে ইমপ্রেশন বা কিছু আসলে মাই লিস্ট উইশ এরকম মানে থাকবে আর কি, লিস্ট টাইপ একটা। তারপরে এই যে কেউ অর্ডার টর্ডার দিলে এখানে দেখতে পারবেন কোনো অর্ডার আসছে কি না। আর তারপরে এই যে ছোট্ট একটা দেখেন এখানে এস লেখা আছে, একটা সবুজ বাতি জ্বলতেছে, এটা হচ্ছে আপনার প্রোফাইল আইকন। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের মেনুগুলো আছে, এই মেনুগুলো এখান থেকে দেখতে পারবেন। আমি কি অনেক জোরে কথা বলতেছি, মানে অনেক ফাস্ট ফরওয়ার্ড কথা বলতেছি? কথা ক্লিয়ার বুঝতে পারছেন নাকি একটু আস্তে কথা বলবো, মানে যে টপিকগুলো নিয়ে কথা বলতেছি একটু স্লো বলবো, নাকি যেভাবে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছি সেভাবেই বলবো? অ্যান্ড আমার কথা ঠিকঠাক বুঝতে পারছেন কিনা, ক্লিয়ার আছে তো আমার কথা? আমি ট্রাই করতেছি অনেক লাউডলি বলার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা। তো আমরা এখানে যে এস যে অপশনটা পাচ্ছি, এই অপশনটার নিচে আমরা অনেকগুলো আরও অপশন দেখতে পাচ্ছি, যেমন প্রোফাইল, রেফার এ ফ্রেন্ড, বিকাম এ সেলার, সেটিংস, তারপরে আছে হচ্ছে বাইং অ্যান্ড পেমেন্টস, তারপরে ইনভাইট, তারপরে এইগুলো অনেক কিছু, ইউএসডি ল্যাঙ্গুয়েজ হেল্প সাপোর্ট, লগ আউট, অনেক কিছু পাচ্ছি। তো এখান থেকে আমাদেরকে জাস্ট হচ্ছে এই যে প্রোফাইল অপশনটা এটা জেনে রাখতে হবে। তারপরে হচ্ছে বিকাম এ সেলার, এটাতে যাব হচ্ছে আমরা যখন আমাদের গিগ আপলোড হবে, আমাদের অ্যাকাউন্টে কাজ হবে, তখন আমরা এটাতে প্রেস করে একজন সেলার হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করব। তারপরে হচ্ছে ইংলিশ, এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। তারপরে হেল্প অ্যান্ড সাপোর্ট, তারপরে ইউএসডিটি যেটা থাকবে এটা এরকমই থাকবে, এটাতে আমরা কোনো ঘুতাঘুতি করব না। তারপরে হচ্ছে এখানে যে লগ আউট আছে, এখানে প্রেস করলে আপনাকে অ্যাকাউন্ট থেকে বের করে দিবে। আচ্ছা, এই ছিল ফাইবারের পরিচয়। আচ্ছা, ছোটোখাটো একটা পরিচয়। তারপরে হচ্ছে যে এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, গ্রাফিক্স ডিজাইন, প্রোগ্রামিং অ্যান্ড টেক, তারপরে ডিজিটাল মার্কেটিং, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, অডিও অ্যান্ড মিউজিক, বিজনেস, ফিন্যান্স, এআই সার্ভিস, এগুলো হচ্ছে ফাইবারের সার্ভিসের একটা লিস্ট। মানে ফাইবারে কী ধরনের সার্ভিস মানুষ নিয়ে আসে বা মানুষ সেল করে, এখানে সব কিছুর লিস্ট আপনি এখানে পাবেন। আপনি দুনিয়াতে যত ধরনের কাজ আছে সব কিছু এখানে পাবেন, সব কিছু। আপনি ধরেন ছবি তুলতে পারেন, আপনি কারোর জন্য ছবি তুলে দিবেন, এই কাজও আপনি এখানে করতে পারবেন। এখানে এমন মজার মজার কিছু গিগ আছে যেগুলো আমি নিজেও দেখে অবাক হয়ে গেছি। মানে আপনি কারোর জন্য ছবি তুলে দিবেন, এটার জন্য অনেক ওনারা আপনাকে পে করবে, এইরকমও কিছু কাজ আছে। তারপরে কারোর জন্য আপনি কন্টেন্ট রাইটিং, ভাই এআই এর যুগে এখনো কেউ কন্টেন্ট রাইটিং এর যুগে থাকে, কেউ কন্টেন্ট লেখে নেয়, এরকম কাজও ফাইবারে আছে। আপনি চাইলে আপনার ক্লায়েন্টের জন্য, মানে উনি ধরেন হচ্ছে ওনার একটা অ্যাকাউন্ট আছে, ধরেন ওনার একটা টুইটার অ্যাকাউন্ট আছে, উনি আপনাকে বলবে যে আমার এই বিজনেস, এই বিজনেসের জন্য আপনাকে কন্টেন্ট রাইট করে দিতে হবে, এটার জন্য মাসে মাসে আপনাকে টাকা দিয়ে হায়ার করে নিবে। আর এই মার্কেট প্ল্যাটফর্মটা নষ্ট করছি হচ্ছে আমরা বাঙালিরা। ধরেন হচ্ছে এখানে প্রতিযোগিতা অনেক হয়। একটা এক্সাম্পল দেই, ধরেন আপনিও দোকান দিছেন, আপনার বন্ধুও দোকান দিছে, আপনারা দুজন চা বিক্রি করতেছেন। হ্যাঁ, আপনার বন্ধু চা বিক্রি করতেছে 5 টাকায়। এখন আপনার কথা, আমার নতুন দোকান, আমার দোকানে সেল বাড়াইতে হবে। তা আপনি কি করলেন? আপনি অফার দিলেন যে আমার দোকানে 1 কাপ চা কিনলে একটা বিস্কুট ফ্রি।
বুঝছেন বিষয়টা এরকম। তো এই যে ফাইবারে যারা নতুন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, পুরো বেসিক ধরেন ইউটিউবের ছোট্ট ছোট্ট 5 মিনিট 10 মিনিটের ভিডিও দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে পরে কিছু পারে নাই, ইমেজ নষ্ট করছে বাঙালি দেশের বাঙালি, আমরা যে বাঙালি আমাদের ইমেজটা ফাইবারে নষ্ট করে ফেলছে, যে কারণে ক্লায়েন্টরা যখন দেখে ও কোন দেশ থেকে, বাংলাদেশ থেকে, ওর কোনো রিভিউ নাই, তার মানে ওর কাজ ভালো না, এটা ওদের একটা ধারণা হয়ে গেছে যে হ্যাঁ বাঙালি মানে কাজ পারে না, টাকা মারে খাবে এরকম। এটা আমরা নিজেরাই করছি, এরকম অনেকেই আছে যারা অর্ডার পাওয়ার পর কাজ করে দেয় নাই, কাজ করে নাই, এরকম অনেকেই আছে। তো ওই যে বিষয়টা হচ্ছে, ধরেন অফার দিছে বেশি, যে কাজটা মার্কেটে চলে 10 টাকায়, ওটা যদি এখন আপনি একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্ল্যাটফর্মে আসে আপনি দেন 8 টাকায়, তো ক্লায়েন্ট তো 8 টাকাতেই খুঁজবে। তো দেখা যাবে আর 2 দিন পর আপনারই কোনো ছোট ভাই ঢুকে দিয়ে দিবে 6 টাকা, আমি 6 টাকায় করে দিব, তারপরে আবার কোনো একটা ভাই ঢুকে দিবে 4 টাকায়। এইভাবেই অ্যাকচুয়ালি আমাদের যে মার্কেট প্ল্যাটফর্মগুলো আছে এগুলো দিন দিন একদম ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু এখানেও সার্ভাইভ করা সম্ভব, এখানেও কাজ পাওয়া যায়, এখানেও টিকে থাকা যায়। কিভাবে, আমি সেটাই দেখাবো, সেটাই বলবো, সেইভাবেই সাজেশন দিব আপনাদেরকে। আমার যতটুকু আইডিয়া আছে সেখান থেকে আমি আপনাদেরকে একটা গুড লাইন, সরি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো এই যে সার্চ বারটা আছে, এখানে আপনি যদি সার্চ করেন যে আপনি কন্টেন্ট রাইটার, আপনি ফটোগ্রাফার, আপনি ভিডিও এডিটর, আপনি যেটাই হন না কেন, আপনি এখানে সার্চ করেন, আপনি যদি ওই সার্ভিসটা সেল করতে চান আপনি এখানে পাবেন। ঠিক আছে, আমরা এখানে আমরা যে সার্ভিসটা সেল করতে আসছি, পিন্টারেস্ট মার্কেটিং। তো যদি আমি একটু আপনাদেরকে অন্যান্য সার্ভিসগুলো দেখাই, যদি এখানে ডিজিটাল মার্কেটিং লিখি, ডিজিটাল ডিজি লেখছি, আমাকে হচ্ছে সাজেশন দিচ্ছে যে আপনি ডিজিটাল মার্কেটিং লিখতে চাচ্ছেন, আমি দিলাম হ্যাঁ আমি ডিজিটাল মার্কেটিং লিখতে চাচ্ছি। তো ডিজিটাল মার্কেটিংয়ে দিয়ে সার্চ করার পর আমাকে হচ্ছে বলতেছে যে রেজাল্টস ফর ডিজিটাল মার্কেটিং, আচ্ছা 6,600+ রেজাল্ট আছে, 6,600+ মানে এখানে 6,600+ ইউজার আছে যারা ডিজিটাল মার্কেটিং করতেছে। চিন্তা করেন একটা বার, 6,600+ অ্যাকাউন্ট আছে যারা সার্ভিস সেল করতেছে। আচ্ছা, এই যে ইনি হচ্ছে $35 নিচে থেকে কাজ শুরু করছে, ইনি 35 থেকে 60। এরা হচ্ছে এই যে একদম ফার্স্ট পেজে যারা থাকে 1 2 3 4, এই 4টা অ্যাকাউন্ট হচ্ছে ফাইবার রিকমেন্ডেড। এই যে উপরেই লেখা আছে দেখেন, ফাইবার চয়েস, এই যে সার্ভিস দ্যাট পিপল লাভ ফর ওয়ার্ক অ্যান্ড ডেলিভারি, মানে এই যে উপরের যে 4জন ব্যক্তি অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, এরা সবাই লেভেল 2 সেলার, সবার রেটিং 4 আউট অফ 5, 5 এর মধ্যে ওরা 4.5+, মানে ওদের রেটিং খুবই ভালো। এই দুইজন বান্দা আছে যারা আউট অফ 5, মানে একদম 5-এ 5। ঠিক আছে, ওদের সার্ভিস অনেক ভালো। আশা করি এখানে কেউই বাঙালি হবে না, দেখি একটু চেক করি। আচ্ছা, ইনি হচ্ছে পাকিস্তান থেকে, হ্যাঁ পাকিস্তান থেকে, এনার নাম হচ্ছে তালহা, টার্নিং মাই ড্রিমস ইনটু মেমোরিজ। আচ্ছা, অ্যাবাউট তো কি কি স্কিল, কি সোশ্যাল মিডিয়া মার্কেটার, ডিজিটাল মার্কেটার, কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট এডিটর, গ্রাফিক্স ডিজাইনার, আহামরি তেমন কিছু না, বাট ওনার এক্সপেরিয়েন্স হিউজ, এক্সপেরিয়েন্স হিউজ। আচ্ছা, এক্সপেরিয়েন্স হিউজ। আচ্ছা, তারপরে আর একটু দেখি কি আছে। আচ্ছা, ওনার রেটিংস ভালো, 53 জন ওনাকে 5 স্টার দিছে, 4 স্টার দিছে 4 জন। একটাবার চিন্তা করেন, 53 জন ওনাকে 5 স্টার দিছে। ওকে, ওনার রিভিউও ভালো, রিভিউও ভালো। তো এইভাবে অ্যাকচুয়ালি রিভিউ দেখা যায় যে কার অ্যাকাউন্টের রেসপন্স কেমন। আচ্ছা, আমরা ব্যাক করি। তো এনি যে আছে তাহা, ওনার অ্যাকাউন্টটা দেখি। আচ্ছা, এনার অলরেডি যে এখানে ছোট্ট করে লেখা আছে দেখেন, 3 অর্ডারস ইন ইকিউ, মানে ওনার 3টা অর্ডার অলরেডি পেন্ডিং আছে। ইনি কোন দেশ থেকে দেখি একটু। আচ্ছা, আয়ারল্যান্ড। এই বড় ভাই হচ্ছে আয়ারল্যান্ড থেকে, এই বড় ভাই কাজ করতেছে আয়ারল্যান্ড থেকে। ওকে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, রেডিট, টিকটক, স্ন্যাপচ্যাট, পিন্টারেস্ট, আদার, মানে আল্লাহর দুনিয়ায় কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সার্ভিস দেওয়া উনি বাকি রাখে নাই, উনি সব কিছুই দিয়ে দিছে এই জায়গায়। দেখছেন, মনে হয় কয়দিন পর মনে হয় এই জায়গায় হোয়াটসঅ্যাপও দিয়ে দিবে, যে হোয়াটসঅ্যাপের সার্ভিস উনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও ক্রিয়েট করে দেয়। যাই হোক, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, রেডিট, টিকটক, স্ন্যাপচ্যাট, পিন্টারেস্ট অ্যান্ড আদার, ফর এনি কাইন্ড অফ
হ্যাঁ, ওই এক্সেট্রা অনেক কিছু লিখে রাখছে এই জায়গায়। আচ্ছা, আমরা বাঙালি খুঁজতেছিলাম যে এই জায়গায় কোনো বাঙালি আছে কিনা দেখি। আসাদ, এই ভাই কই থেকে? আচ্ছা, লেভেল 2 এনার ৩ টা অর্ডার আছে এখনো পেন্ডিং। আচ্ছা, ইনি নেদারল্যান্ড থেকে, ওকে। সরি, এই ভাই কই থেকে একটু দেখতে হবে এই পাশে। এই ভাইও পাকিস্তান থেকে, এই যে পাকিস্তান, পাকিস্তান থেকে 2018 সাল থেকে কাজ করতেছে ওরা, বাবা। 2018 সালে আমারও অ্যাকাউন্ট ছিল না। আমার ফাইবারের অ্যাকাউন্ট আমি কাজ করছি 2019 সাল। 19 সালে শুরু করছি। অর্ডার পাইছি কবে জানেন? ফার্স্ট আমার লাইফে ফার্স্ট ফাইবারের অর্ডার ছিল $35। $35 অর্ডার পাইছি আমি 1 বছর পর, 1 বছর প্রায় 2-3 মাস পর। আমি যে ভাইয়ের কাছে শিখছিলাম, ওই ভাইকে আমার জীবনে এত পরিমাণ গালিগালাজ করছি, এই এই পরিমাণ গালিগালাজ মানে আমি কাউকে করি নাই। যে ভাই তুমি আমাকে কি শিখাইলা। মানে আমার ক্যাম্পাসেরই, মানে আমার এলাকার প্লাস ক্যাম্পাসের এক বড় ভাই, অনেক ভালো। উনি হচ্ছে ইউটিউব প্রমোশন নিয়ে কাজ করে, ইউটিউব মার্কেটিং করে। তো উনি আমাকে একটা গাইডলাইন দিছিল। তো ওই গাইডলাইন অনুযায়ী আমি কাজ শুরু করছি আমার হাতে খড়ি। ওই ভাইয়ের মাধ্যমে একটু কথা বলি, হ্যাঁ। তো ওই ভাইয়ের মাধ্যমে তো উনি আমাকে বলছিল যে ছোট ভাই এইভাবে এইভাবে কাজ করো। তা আমি যখন 2019 সালের মার্চ এপ্রিলের দিকে অ্যাকাউন্ট করি, 20-এর আপনার অক্টোবর নভেম্বর বা এরকম হবে আর কি, অক্টোবর বা সেপ্টেম্বরের দিকে যে আমি একটা জীবনে প্রথম আমি একটা অর্ডার পাইছিলাম। ওই দিন আমার কাছে ঈদের দিনের মতো লাগছিল যে ভাই আমি জীবনে প্রথম একটা অর্ডার পাইছি। হয়তো বা অর্ডারটা অনেক ছোট ছিল, $35 একটা অর্ডার ছিল, $35 মাত্র। কিন্তু ওই দিন আমার এতটা আরাম লাগছে, এতটা শান্তি লাগছে যে ভাই আমি যে 1 বছর ধরে অ্যাকাউন্টটাতে এত সময় দিলাম, এত গিগ দিলাম, এত আপডেট, এত কিছু, এত টেনশন, এতদিন 1 বছর পর এসে আমার ওইটা অর্ডার আসছে। And এই যে বলে না বেশি খুশি হইলে সমস্যা, এই যে অর্ডারটা আসার পর আমি প্রায় 6-7 মাস মোটামুটি অর্ডার পাচ্ছিলাম, ভালো অর্ডার আসতেছিল। তো কিছুদিন পর আমার এই অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়। কী জন্য সাসপেন্ড হয়ে যায় এটা আপনাদেরকে একটু বলি। সাসপেন্ড হওয়ার রিজনটা হচ্ছে আমার বাসায় আমার ল্যাপটপ থেকে আমার অ্যাকাউন্টটা লগ ইন করা ছিল, তো সবসময় থাকতো 24 ঘন্টা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ রাখতাম আমি, আমার ল্যাপটপটা 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতো অ্যান্ড আমার অ্যাকাউন্টের ইন্টারফেসটা অন করা থাকতো। তো হয়েছে কি, আমার বাসায় হচ্ছে আমার একটা ভাইয়া আসছে, তো উনিও, ওনারও ফাইবার অ্যাকাউন্ট আছে অ্যান্ড উনি জানতো না, মানে উনি জানতো না যে আমি ফাইবারে কাজ করি বা আমার ফাইবার অ্যাকাউন্ট আছে। তো একটা সময় ছিল যখন ফাইবারে অনেক বেশি রুলস আর রেগুলেশন ছিল, অনেক স্ট্রিক্ট ছিল। তো এরকম একটা নিয়ম ছিল ওই টাইমটাতে যে একই নেটওয়ার্ক আইপি থেকে একসাথে 2টা অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকলে যে কোনো একটা অ্যাকাউন্ট খেয়ে দিবে, মানে সরি, যে কোনো একটা অ্যাকাউন্ট নষ্ট করে দিবে। তো সেম ওইটাই হয়েছে আমার অ্যাকাউন্টে। আমি মাত্র 4টা অর্ডার কনফার্ম করতে পারছিলাম, তারপরে আমার অ্যাকাউন্টটা চলে যায়। ভাইয়ের অ্যাকাউন্টটা ছিল, আমার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়। তারপরে সেম আমি আবার একটা অ্যাকাউন্ট করি। এই ফাইবারের যাত্রা অনেক খারাপ ছিল আমার লাইফে। আমি ফাইবারে আবার একটা অ্যাকাউন্ট করি। তো ওই অ্যাকাউন্টটাতে এরকম আবার 5-6 মাস আমাকে স্ট্রাগল করতে হয়। কিন্তু এখানে কথা হচ্ছে আমার যে ক্লায়েন্টটা ছিল আমি ওনাকে লিঙ্কডইনে ট্রান্সফার করছিলাম। হ্যাঁ, আপনাদেরকে একটু ট্রিক্স বলে দিই। আপনার ফাইবারে যদি কখনো কোনো অর্ডার আসে, ওনাকে আপনি ফাইবার থেকে অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাড করবেন। সেটা হইতে পারে ইনস্টাগ্রাম, হইতে পারে স্ন্যাপচ্যাট, হইতে পারে লিঙ্কডইন, হইতে পারে এনিথিং, টিকটক, এনিথিং। ফাইবারের বাইরে ওনার সাথে আপনার একটা কন্ট্যাক্ট রাখতে হবে। ইন কেস আপনার যদি কখনো ফাইবারটা নষ্ট হয়ে যায়, তাহলে আপনি ওই প্ল্যাটফর্মটার মাধ্যমে ওনার সাথে কন্ট্যাক্টটা করতে পারবেন, ওনার মাধ্যমে কাজ করতে পারবেন। ওনারা বাংলাদেশের মতো হয় না, ওনারা বাঙালিদের মতো ধান্দাবাজ হয় না। ওনারা যারা বাহির থেকে কাজ করায়, ওরা ভালো হয়। আছে 2-1 জন আছে টাউট বাটপার, বাট 99%ই ভালো। আচ্ছা, তো অনেক কথা বলে ফেলছি। আপনারা আবার বিরক্ত হচ্ছেন নাকি? আমি এইভাবেই ক্লাস নেই, ক্লাসের মাঝে মাঝে একটু কথা বলি। বিরক্ত হচ্ছেন কি? আপনারা কি বিরক্ত হচ্ছেন ক্লাসের মাঝখানে কথা বলতেছি? অ্যাকচুয়ালি আমার লাইভ এক্সাম্পল, মানে আমার জীবন থেকে যে কাহিনীগুলো হয়েছে এগুলো বলি। অ্যাকচুয়ালি একটা ভালো গাইডলাইন বা একটা গুড অ্যাডভাইস দেওয়ার মতো যদি কেউ থাকে, হইতে পারে আমার বয়স অনেক ছোট, এখানে আপনারা অনেকেই আছেন আমার থেকে সিনিয়র, আমার বাবার বয়সী, ভাইয়ের বয়সী, অনেকেই আছেন। তো অ্যাকচুয়ালি হয় কি, ক্লাস যদি আমিও ক্লাস করি, আমরাও ভার্সিটি যাই, ক্লাস করি। তো মনে করেন যখন আমাদেরকে ক্লাস নেয়, তখন একটানা যখন ক্লাস নেয়, তখন আমরাই স্যারদেরকে গালিগালাজ করি, ধুর মিয়া কি ক্লাস নেন, ভাল লাগে না। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এরকমই হয় বিষয়টা। একটা ক্লাস যদি একটানা শুধু জ্ঞান দিতেই থাকি, কখনোই আপনার ভালো লাগবে না। একটা ক্লাসে যদি আমি একটু চেষ্টা করি যে
ভালোভাবে কথা বলে, একটু হাসানোর বা একটু চেষ্টা করি একটু ফানিভাবে ক্লাস নেওয়ার। তো এটা হয় কি সবার ভালো লাগে, ক্লাসটা সবাই কন্টিনিউ করে। আর এমনিতে অনলাইন ক্লাস সবার ওইভাবে মন চায় না কন্টিনিউ করতে, করা লাগে তাই করতেছি, এই আর কি বিষয়। ফাইবারে কাজ করতে আসলে আপনাদেরকে আমি একটা জিনিস রিকোয়েস্ট করব ভাই, আপনাদের যদি ধৈর্য থাকে, আপনারা যদি সারভাইভ করতে পারেন, ভাই ফাইবারে আসেন, ওয়েলকাম। কিন্তু আপনারা যদি চিন্তা করে থাকেন, স্বপ্ন দেখে থাকেন যে আজকে রাতে স্যারের ক্লাসের পর, ভাইয়ার ক্লাসের পর আমি ফাইবার অ্যাকাউন্টটা করব, 2-3 দিন পর আমি অর্ডার পাবো, আমি বড় লোক হয়ে যাবো, আমি ফ্রিল্যান্সার সফল, ভাই সরি ভাই, সম্ভব না ভাই। আজ পর্যন্ত এরকম কেউ হয় নাই যে আজকে অ্যাকাউন্ট তৈরি করে কালকেই অর্ডার পেয়েছে, সম্ভবই হয়নি এরকম। অনেক স্ট্রাগল করতে হয়, অনেক খাটাখাটনি করতে হয় একটা অ্যাকাউন্টের পিছনে একটা অর্ডার আনতে। যখনই আপনি একটা অ্যাকাউন্ট অর্ডার পাবেন, অ্যান্ড অর্ডারটা পাওয়ার পর আপনার যে কী ভালো লাগবে এটা আপনি ওই দিন বুঝবেন, যেদিন আপনি অর্ডারটা পাবেন। যাই হোক, আচ্ছা তো আমরা ছিলাম বাংলাদেশি খুঁজতেছিলাম, আচ্ছা তাই তো, হ্যাঁ। তো এরপরে হচ্ছে এই যে আপু এনে তো জীবনও বাংলাদেশি না, তাও একটু দেখি। আচ্ছা উনি কি, ইট উইল বি ব্যাক আপ ইন অন টাইম, উই আর ফিক্সিং দিস পেজ। আচ্ছা ওনার পেজটা এখন আনঅ্যাভেলেবেল, ওকে। যাই হোক, আমরা এখানে ফার্স্ট পেজে কোনো বাংলাদেশি মানে ফাইবার চয়েসে কোনো বাংলাদেশি পাই নাই, পাবো না, এটা জীবনও সম্ভব না। আচ্ছা তারপরে এদিকে আরও আছে লেভেল 2, এটা টপ রেটেড। এই যে এখানে দেখেন ছোট্ট করে লেখা আছে টপ রেটেড, এরা হচ্ছে ফাইবারের টপ রেটেড সেলার, হ্যাঁ। যে 301টা অর্ডার কনফার্ম করছে, এমনি 578, বাবারে 578টা অর্ডার কনফার্ম করছে, 178টা। আচ্ছা এখানে অনেক আছে যে এরা হচ্ছে প্রো ইউজার, মানে ফাইবার প্রো করে প্রো ভার্সন ইউজ করছে। যাই হোক, তো এরকম অনেক আছে, এগুলো ইন্টারফেস অনেক আছে। এই যে নিচে আসলে দেখতে পারবেন পেজের নাম্বার চেঞ্জ করতে পারবেন, স্ক্রল ডাউন করে নিচে আসলে এই যে এখানে পেজ 1, 2, 3, 4 অনেক 100 পর্যন্ত আছে মনে হয়। আমি এই যে 7, 8-এর পরে কখনো যাই নাই, দেখি নাই ওইদিকে কী আছে। যাই হোক, যদি কারো ইচ্ছা থাকে তো এখান থেকে দেখে নেবেন। তো এইরকম এখান থেকে আমরা পেজ শিফট করে করে দেখতে পারি যে এদিকে আরও কী আছে। ওকে, তা আমরা যেহেতু পিন্টারেস্টের উপর কাজ শিখছি, আমরা এখানে পিন্টারেস্ট মার্কেটিংটা লিখে দেখি কী অবস্থা, কী বলেন। পিন্টারেস্ট মার্কেটিং, এই যে পিন লেখার সাথে আমাকে ও বলতেছে যে আপনি পিন্টারেস্ট মার্কেটিং লিখতে যাচ্ছেন। আচ্ছা দিলাম, ওকে। ওয়াও, এর আগের ব্যাচ যেটা ছিল আপনাদের 70 ফ্রি ব্যাচ 70, ওইটাতে যখন আমি এখানে সার্চ করছিলাম তখন আমাকে সাজেস্ট করতেছিল, মানে আমাকে এখানে দিছিল যে হচ্ছে 2600+ অ্যাকাউন্ট আছে। আজকে কতদিন হবে, 8-10 দিন বা 12 দিন, 2800+ হয়ে গেছে ভাই। চিন্তা করেন কী পরিমাণে এই জায়গায় অডিয়েন্স পাচ্ছে। 10 দিনে 200 অ্যাকাউন্ট, 12 দিনে 200 অ্যাকাউন্ট। আচ্ছা এখানে দেখেন ফাইবার চয়েসে আছে যারা অনেক ভালো ভালো কাজ করতেছে, লেভেল 2 লেভেল 1-এ আছে, টপ রেটেড আছে। দুঃস্বপ্নেও ভাইবেন না এখানে কোনো বাংলাদেশি আছে, এখানে ভুলেও কোনো বাংলাদেশি নাই। থাকতে পারে এই যে নিচের দিকে 2-1টা বাংলাদেশি থাকলেও থাকতে পারে, জানি না। পিন্টারেস্ট নিয়ে বাংলাদেশিরা ওইভাবে উৎসাহিত না, বা ওরা পিন্টারেস্ট নিয়ে কাজ করে না। বাংলাদেশিরা শুধু পারেই হলো ফেসবুকে অ্যাড রান করতে। ফেসবুক মার্কেটিং ছাড়া, ফেসবুক মার্কেটিং মানে আজকাল বিষয়টা এরকম হয়ে গেছে যে আমার একটা ফেসবুক পেজ আছে, আমি ফেসবুক পেজে অ্যাড রান করাতে পারি, মানে আমি ডিজিটাল মার্কেটার। এখন ঘরে ঘরে ডিজিটাল মার্কেটার, মানে ধরেন ফেসবুক খুললেই দেখা যায় যে উমুক ভাই ডিজিটাল মার্কেটার, তুমুক ভাই ডিজিটাল মার্কেটার, তুমুক ভাইয়ের কোর্স করুন, উমুক ভাইয়ের কোর্স করুন, 200 টাকায় ডিজিটাল মার্কেটিং শিখুন, ফুল কোর্স, 2 ঘন্টার ভিডিও দেখে ডিজিটাল মার্কেটিং শিখুন। তো এই হচ্ছে বিষয়। তো ওগুলা দেখে কোনো লাভ হবে না ভাই। ডিজিটাল মার্কেটিং একটা হিউজ সেক্টর। এখানে আপনার মেটারই, শুধুমাত্র মেটারই হচ্ছে আপনার প্ল্যাটফর্ম আছে অনেকগুলা, কয়টা, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এই তিনটা হচ্ছে মেটার। সরি টুইটার না, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, এই তিনটা হচ্ছে মেটার আন্ডারে। তারপরে আপনার আর ওইদিকে হচ্ছে আপনার টুইটার পাবেন, তারপরে আপনি রেডিট পাবেন, তারপরে আপনি পিন্টারেস্ট পাবেন, তারপরে হচ্ছে আপনি পাচ্ছেন লিঙ্কডইন, কি বলছি, লিঙ্কডইন আছে, টুইটার আছে, আরও 2-1টার নাম হয়তো ভুলে গেছি, টিকটক আছে। এইরকম অনেকগুলো, টিকটক ওইরকমভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম না যদিও বা, তাও অনেকে সার্ভিস প্রোভাইড করে। যাই হোক, এরকম 7-8টা প্ল্যাটফর্ম আছে যেগুলোর উপরে আপনাকে পিএইচডি করতে হবে। আমাদের বাংলাদেশের মানুষরা 99% ফেসবুকের উপর পিএইচডি করছে,
ফেসবুক অ্যাকাউন্ট থেকে শুরু করে এভরিথিং করতে পারে তারা। ইনস্টাগ্রামে গেলে আবার হারায় যায়, ইনস্টাগ্রামে অ্যাকাউন্টও করতে পারে না ঠিক মতো। কিন্তু এইদিকে ইনস্টাগ্রামে যে বুস্ট দিলে কী পরিমাণে একটা ভালো রেজাল্ট পাওয়া যায় এটা তারা জানেই না। সেম অ্যাজ পিন্টারেস্ট, রেডিট, তারপরে হচ্ছে আপনার টুইটার, এগুলোতেও সেম, এগুলোতেও অনেক ভালো মার্কেটিং করা যায়। যাই হোক, টপিকের বাইরে চলে গেছিলাম। তো আমরা টপিকে ছিলাম হচ্ছে পিন্টারেস্ট। তো পিন্টারেস্টে আমরা 2800 রেজাল্ট পাচ্ছি, মানে 2800 সার্ভিস সেলার আছে এখানে। ঠিক আছে, এখানে প্রায় 3000-এর কাছাকাছি মানুষ আছে যারা এখানে পিন্টারেস্ট রিলেটেড সার্ভিসগুলো সেল করতেছে। আচ্ছা, তো আমরা একটু আইডিয়া নেই যে আমরা পারবো কিনা, অ্যাকচুয়ালি তারা যে কাজটা করতেছে আমরা এটা পারবো কিনা। ওকে, লেটস ফাইন্ড আউট। আচ্ছা, এনার নাম হচ্ছে শিলিয়া সুলতানা, মেবি মুসলিম। কোন কান্ট্রি থেকে আছে একটু ভিজিট করি। আচ্ছা, ওয়াও, বাংলাদেশ থেকে আছে, জোস। আমি কখনো পাই নাই ভাই, ফার্স্ট পেজে একজন বাংলাদেশি, ভাল লাগলো। আচ্ছা, 679টা কাজ করছে, মানে সার্ভিস দিছে, লেভেল 2 সেলার, 2020 সাল থেকে কাজ করতেছে। আচ্ছা, লাস্ট ডেলিভারি, ওয়াও, 19 ঘন্টা আগে লাস্ট ডেলিভারি দিছে, চিন্তা করেন। 24 ঘন্টা হয় নাই, 19 ঘন্টা আগে উনি একটা লাস্ট ডেলিভারি দিছে, মানে উনি 24 ঘন্টা আগে, 24 ঘন্টার মধ্যে একটা ডেলিভারি দিছে। ওকে, অ্যাভারেজ অ্যাভারেজ রেসপন্স টাইম। আচ্ছা, এটা একটু নোট ডাউন করেন, হ্যাঁ, এটা একটু ভালোভাবে শোনেন। এটার মানে কি অ্যাভারেজ রেসপন্স টাইম? সে আপনাকে কোনো একটা ক্লায়েন্ট নক করছে, আপনার অফারগুলো, আপনার গিগটা তার ভালো লাগছে, সে আপনাকে নক করছে। এখন আপনার গার্লফ্রেন্ড মেসেজ দিলে যেরকম একদম সেকেন্ডের মধ্যে রিপ্লাই দিয়ে দেন, আপনার ক্লায়েন্টের রিপ্লাইটা আপনার গার্লফ্রেন্ডের আগে দিতে হবে। আপনাদের বয়ফ্রেন্ড থাকলে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ড, একদম ওইটার আগে দিতে হবে প্রথম অবস্থা, নতুন নতুন। তাইলে আপনার এই জায়গায় দেখবেন অ্যাভারেজ রেসপন্স টাইম দেখা থাকবে, এখানে হচ্ছে লেখা থাকে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, এগুলো লেখা থাকে। ঠিক আছে, তো এই আর কি। তারপরে হচ্ছে উনি এখানে ওনার বলছে হাই আই এম সালিয়া সুলতানা। ওকে, ঠিক আছে। আর কি কি যেন লেখা আছে। আচ্ছা, কারো পড়ার ইচ্ছা থাকলে পড়ে নেবেন, এখানে ওইরকম ওনার ডিটেলস দেওয়া, কাজ নাই। আচ্ছা, এখন আমরা মেইন যে টপিক, প্যাকেজ, মানে ওনার যে সার্ভিসগুলা দিয়ে উনি যে এত বড় লোক হয়েছে, উনি যে 4.9 স্টার রিভিউ নিয়ে আসছে, 669টা সার্ভিস দিয়ে ফেলছে 5 বছরে। হ্যাঁ, স্ট্রাগল করতে হয়েছে অনেক। 2020 সাল থেকে উনি মার্কেটে আছে, 1-2 দিন না ভাই, 5 বছর। আচ্ছা, এটা হচ্ছে বেসিক। ওনার যে বেসিক প্যাকেজ, মানে ফাইবারে 3টা প্যাকেজ হয়, ফাইবারে আপনি 3টা প্যাকেজ সেট করতে পারবেন। একটা হচ্ছে বেসিক, একটা স্ট্যান্ডার্ড, একটা প্রিমিয়াম। এগুলোর আবার আলাদা আলাদা নাম আপনি দিতে পারবেন। যেমন আপু দিছে হচ্ছে সিলভার, গোল্ড, ডায়মন্ড, এটা কমন, এটা সবাই দেয়। সিলভার, গোল্ড, ডায়মন্ড, এটা সবাই দেয়। ওকে, তো এখন এখানে মোরাল অফ দি স্টোরি হচ্ছে, আপনারা তো শিখে আসছেন যে কাজটা কি, তাই না? পিন পোস্ট করা আর বোর্ড ক্রিয়েট করা। পিন্টারেস্টে কিন্তু আহামরি আর কোনো কাজই নাই। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অ্যাকাউন্টটা সুন্দরভাবে সাজানো, এটা ভালো একটা ডিসক্রিপশন দেওয়া, পিন পোস্ট করা, বোর্ড ক্রিয়েট করা। ওকে, তো উনি $30 নিচ্ছে কি জন্য, এটা শুনবেন না? $30 উনি কি জন্য নিচ্ছে? এই দেখেন, এখানে লেখা আছে 50টা পিন, 2টা বোর্ড উইথ অ্যাপ্লাইং ইমেজ। মানে উনি, আপনারা যেভাবে ডিজাইন করে করে পিন পোস্ট করতেন এতদিন, কোনো ওই যে রাশিয়ান হোক, যে কোনো ওয়েবসাইটের জন্য আপনারা তো পিন্টারেস্টে পিন পোস্ট করছেন, করছেন না? তো এই সেম জিনিসটা ডিজাইন করে দিবেন। আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে যে ভাই আমার একটা এরকম রেস্টুরেন্ট আছে, আমি এই যে 90 টাকায় বার্গার বেশি, আমার এই বার্গারের এরকম ডিজাইন করে দিতে হবে। একটা বার্গার, একটা মেয়ে এইভাবে একটা বার্গার ধরে থাকবে, এটার একটা সুন্দর একটা ডিজাইন করে ও সব ওনার ওনার চাহিদা ও আপনাকে বলে দিবে, আপনাকে জাস্ট ওই অনুযায়ী ডিজাইন করতে হবে। এটাই এখানে লেখা আছে যে 50টা পিন, 2টা বোর্ড উইথ অ্যাপ্লাইং ইমেজ। ঠিক আছে, 50টা পিন কি পারবেন না আপনারা? একটু রেসপন্স করেন। 50টা পিন পারবেন না? আচ্ছা, ভালো লাগলো, 50টা পিন পারবে না। আচ্ছা, তো 50টা পিন পারলে তো 2টা বোর্ডও পারবেন। 50টা পিন যে পারবে সে 2টা বোর্ডও ক্রিয়েট করতে পারবে, পারবেন না? 50টা পিন আর 2টা বোর্ড ক্রিয়েট করতে পারবেন কি না? কেউ রেসপন্স করে না, ঘুমাচ্ছেন সবাই।
আচ্ছা, যারা পারবেন তারা মনে করেন কোনো না কোনো একদিন যদি আপনারা অ্যাক্টিভ থাকেন অবশ্যই অর্ডার পাবেন, আর অর্ডার পাইলে $30 আপনার পকেটে। এই যে $30 উনি সার্ভিসটা সেল করতেছে, এই সার্ভিস সেল করে উনি বড়লোক হয়েছে। তারপরে ওনার যে সেকেন্ড যে সার্ভিসটা আছে এটা হচ্ছে গোল্ড সার্ভিস। $60 চার্জ করতেছে উনি এটার জন্য। এখানে উনি কি দিচ্ছে, 100টা পিন করে দিচ্ছে, 4টা বোর্ড করে দিচ্ছে, সেম জিনিস উইথ অ্যাপ্লাইং ইমেজ। তারপরে ওনার যে সার্ভিসটা আছে প্রিমিয়াম সার্ভিস, ডায়মন্ড সার্ভিস, 150টা পিন, 6টা বোর্ড উইথ অ্যাপ্লাইং ইমেজ। এগুলো আপনারা পারবেন কি না বলেন, শান্ত স্যার আপনাদের শেখায় নাই? খুবই ভালো লাগলো, আপনারা সবাই পারবেন। এখন একটু বিস্তারিত আলোচনা করি। এখানে কিন্তু টাইম শিডিউল দেওয়া আছে যে এত দিনের মধ্যে, ধরেন 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, 7 দিন, 5 দিনের মধ্যে আপনাকে ওনাকে 50টা পিন, 2টা বোর্ড, 100টা পিন, 4টা বোর্ড, 150টা পিন, 6টা বোর্ড ক্রিয়েট করে দিতে হবে, যেগুলো আমরা একটু নিচে গেলেই দেখতে পারবো। ওকে, তো এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, বেসিক আলোচনা করতেছি আপনাদের সাথে। আচ্ছা, এই যে এখানে দেখেন ডেলিভারি টাইম আছে। ওকে, তো ডেলিভারি টাইমে উনি কি বলছে, ওনার যে বেসিক সার্ভিসটা আছে যেটাতে উনি $30 চার্জ করতেছে, ওই $30 ভিতরে উনি 50টা পিন এবং 2টা বোর্ড ক্রিয়েট করে দিবে, যার জন্য উনি মাত্র 7 দিন সময় নিচ্ছে। আর যদি আপনি 5 দিনে কাজটা করাই দিতে চান তাহলে আপনাকে এক্সট্রা $10 পেমেন্ট করতে হবে। তার মানে আসতেছে কত, আপনি 5 দিনে যদি কাজটা করা নিতে চান তাহলে আপনাকে $40 পেমেন্ট করতে হবে। ওকে, নেক্সট অপশনে আমরা পাচ্ছি যে 10 দিন। 10 দিনের মধ্যে উনি আপনাকে 100টা পিন, 4টা বোর্ড ক্রিয়েট করে দিবে, যার জন্য উনি চার্জ করতেছে $60। অ্যান্ড এটা যদি আপনি 7 দিনে করে নিতে চান, মানে আপনি সার্ভিসটা 7 দিনে দিবেন, সেই জন্য আপনাকে এক্সট্রা $20 পেমেন্ট করতে হবে। তো হচ্ছে আপনার 60 and 20, $80। $80 পাচ্ছেন আপনি 7 দিনে কাজ করে। ওকে, তারপরে যেটা আছে সেটাতে হচ্ছে উনি দিচ্ছে 100টা পিন, 6টা বোর্ড এবং ডিজাইন ইমেজ সহ, যেটার জন্য উনি চার্জ করতেছে হলো $90। এন্ড এটা যদি আপনি 14 দিনের জায়গায় 10 দিনে নিতে চান তাহলে আপনাকে দিতে হবে এক্সট্রা $30, তাহলে হচ্ছে $110। তাহলে $110 পেমেন্ট পাচ্ছেন আপনি 10 দিনে। ভাই 10 দিনে আপনাদের জন্য এটা আহামরি এমন কোনো কঠিন কাজ হবে না যে আপনারা এগুলো পারবেন না। 150টা পিন, 6টা বোর্ড ক্রিয়েট করা একদম ইজি, 10 দিন হিউজ টাইম। প্রতিদিন যদি আমি 10টা 15টা করেও করি দেখা যাবে যে আমার অলমোস্ট ডান হয়ে গেছে। তো এইভাবে আমরা কাজগুলো করব, আশা করি সবাই পারবেন। অ্যান্ড এগুলো অনেক ইজি, পিন্টারেস্টের কাজটা অনেক ইজি, কিন্তু একটু সময় লাগবে। আপনারা যদি সময় নিয়ে লেগে থাকেন আমরা আশা করব যে সবাই এখান থেকে সাকসেসফুল হবেন। আপনাদের যদি এইম ঠিক থাকে, আপনাদের যদি লক্ষ্য ঠিক থাকে, আপনারা অবশ্যই অর্ডার পাবেন। অর্ডার পাওয়ার জন্য আপনাকে রিসার্চ করতে হবে। কী কী রিসার্চ করতে হবে, লিঙ্কডইন রিসার্চ করতে হবে, টুইটার রিসার্চ করতে হবে, রেডিট রিসার্চ করতে হবে, অ্যান্ড পিন্টারেস্ট রিসার্চ করতে হবে। আপনার একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে, আপনি আরেকটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলবেন, ওটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট। ওই পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে আপনি খুঁজবেন যে বাইরের কান্ট্রির কারা কারা আছে যারা এই এক কাজগুলো করতেছে, ওনাদেরকে আপনাদেরকে নক করতে হবে। হ্যাঁ, আপনাদেরকে ফ্রি ফ্রি টিপস দিচ্ছি আমি, এগুলো পেইড ক্লাসেও পাবেন না। লিঙ্কডইনে অ্যাকাউন্ট করবেন, লিঙ্কডইন অ্যাকাউন্ট করে লিঙ্কডইনে দেখবেন যে অনেক সার্ভিস যারা খোঁজে, সার্ভিস দেখবেন যে ওনাদের অ্যাকাউন্টে যা দেখবেন যে উনি হচ্ছে ওনার ডিটেলসে থাকে যে উনি একজন বিজনেস ওনার, বা উনি একজন রেস্টুরেন্ট ওনার, বা উনি একজন যে কোনো কিছুর বিজনেস। ওনাকে আপনি বলবেন যে স্যার ডু ইউ হ্যাভ এ পিন্টারেস্ট অ্যাকাউন্ট, আই উইল বি হেল্প ইউ, বা আমি আপনার ম্যানেজার হইতে পারি। এইভাবে ওনাকে কনভিন্স করবেন, ওনাকে মেসেজ করবেন, ওনার সাথে কথা বলবেন, ওনাকে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মনে করে কনভিন্স করার ট্রাই করবেন, পটানোর ট্রাই করবেন। ওই যে এগুলোকেই বলে হচ্ছে ক্লায়েন্ট হ্যান্ডিং, ঠিক আছে? মার্কেট প্ল্যাটফর্মের বাইরে যেয়ে যখন আমি ক্লায়েন্ট হ্যান্ডিং করতে পারবো তখনই আমি একজন ফ্রিল্যান্সার হইতে পারবো, সফল ফ্রিল্যান্সার হইতে পারবো। সারাদিন ফেসবুক রিলস দেখে আমার কোনো লাভ হবে না ভাই। আমি ধরেন আমি একজন চাকরিজীবী, আমি চাকরি করি, আমি 5 ঘন্টা 6 ঘন্টা চাকরি করি, সকাল 10টা থেকে 7টা 8টা পর্যন্ত আমি অফিস টাইম দিই। অফিস থেকে 8টা 9টার মধ্যে আমি বাসায় চলে আসি, আমি খাওয়া দাওয়া করে 10টার মধ্যে ফ্রি, 11টার মধ্যে ফ্রি। আমরা ঘুমাই কটার দিকে, ম্যাক্সিমাম 1টা থেকে 2টার মধ্যে আমরা সবাই ঘুমাই যাই, ম্যাক্স 2টা। তো আমরা যে 2-3 ঘন্টা সময় পাচ্ছি, আমরা যদি এই 2-3 ঘন্টা বিগিনার হিসাবে লিঙ্কডইন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, টুইটার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সবচেয়ে বেস্ট হচ্ছে লিঙ্কডইন। তো লিঙ্কডইন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে যদি আমরা এরকম সার্ভিস যারা দেয়, যেমন হচ্ছে আপনার বড় বড় যে অ্যাকাউন্টগুলো থাকে,
আমি বুঝাইতে পারতেছি কিনা। যেমন ধরেন রেস্টুরেন্ট ওনার আছে, ওনার অ্যাকাউন্টগুলো ভিজিট করলে বুঝতে পারবেন যে উনি একজন, যেমন হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস আছে। একটু পানি খাই, গলা শুকায় গেছে। কি যেন বলতেছিলাম যে হচ্ছে এরকম রিয়েল এস্টেট বিজনেস আছে, রেস্টুরেন্ট বিজনেস আছে, তারপরে হচ্ছে আপনার অনেক ধরনের বিজনেস আছে যাদের হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল থাকে। তো ওই প্রোফাইলগুলোতে যাবেন, যাওয়ার পর আপনারা নক করবেন যে স্যার, আপনি আপনার কি পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে? আপনি চাইলে আমি আপনার পিন্টারেস্ট ম্যানেজার হিসেবে কাজ করতে পারি, আপনার অ্যাকাউন্টটাকে একটা ভালো একটা ট্রাফিক এনে দিতে পারি। এরকম অনেক প্রলোভন দেখাবেন, অ্যাকচুয়ালি প্রেমের ফাঁদ ফেলাবেন তার জন্য, যে আমি আপনার জন্য এই কাজ করে দিব স্যার, অনেক কম দামে আমি আপনাকে সার্ভিস দিব স্যার। সম্মান দিবেন, কথা ভালোভাবে কথা বলবেন। যদি ইংলিশ না পারেন কোনো সমস্যা নাই, ইংলিশ পারতে হবে না, গুগল ট্রান্সলেটর আছে, বাংলায় বলবেন, ইংলিশ করে দিবে, শুধু ওকে সেন্ড করবেন। আচ্ছা, লিঙ্কডইন প্রোফাইলটা কীভাবে তৈরি করবেন একটু বলে দিই। লিঙ্কডইন প্রোফাইলটা তৈরি করবেন, পাসপোর্ট সাইজের ছবি, বোঝেন না, যে একদম সুন্দর পরিপাটি একটা ছবি, কোনো সেলফি টেলফি না, সুন্দরভাবে একটা পিছনে হোয়াইট কালার অথবা ব্লু কালার ব্যাকগ্রাউন্ড থাকবে, অ্যান্ড আপনার ফেসটা ভালোভাবে বোঝা যাবে। হ্যাঁ, এরকম একটা ছবি দিয়ে আপনার ডিটেলস অ্যাড করবেন যে আপনি একজন ডিজিটাল মার্কেটার, এক্সপার্ট ইন পিন্টারেস্ট ম্যানেজিং বা পিন্টারেস্ট মার্কেটিং। এইভাবে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে ক্লায়েন্ট হান্টিং করবেন। ক্লায়েন্ট হ্যান্ডিংয়ের বিষয়টা তো বুঝছেনই কীভাবে করতে হয়। তো এগুলো হচ্ছে অর্ডার আনার ট্রিক্স। এই ট্রিক্সগুলো মাথায় রাখতে হবে। অ্যাকাউন্ট ভাই যে সে করতে পারে, অ্যাকাউন্ট করা কিছু না, হাজার হাজার ভিডিও আছে। বাট এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা কিভাবে অর্ডার আনবো। অর্ডার না আনলে আমার ওই অ্যাকাউন্টের কোনো কাজ নেই। হ্যাঁ, আমার এমন দোকানের দরকার নেই যে দোকানে আমার বেচা কিনা হবে না। আমি একটা দোকান দিছি, কিন্তু ওই দোকানে আমার কোনো সেল নাই। আমি একটা চায়ের দোকান দিছি, মনে করেন আমার ফার্মগেটে একটা চায়ের দোকান আছে। হ্যাঁ, আমার চায়ের দোকানে কোনো কাস্টমার আসতেছে না, তাইলে আমার চায়ের দোকান দিয়ে লাভ কি? কোনো লাভ আছে? রেসপন্স করেন। আমার তো কোনো লাভ নাই, কিন্তু আমার চায়ের দোকান দিয়ে তখন লাভ হবে যখন আমার চায়ের দোকানে কাস্টমার আসবে, চা খাবে, তখন আমার লাভ হবে। তাছাড়া কিন্তু লাভ হবে না। তো ধরেন আপনি যে এরকম একটা দোকান দিচ্ছেন ফাইবারে, ফাইবার মনে করেন একটা মার্কেটের নাম, মার্কেটে আপনি একটা দোকান দিচ্ছেন। হ্যাঁ, আপনার মার্কেটের দোকানটার নাম হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং, অ্যান্ড আপনি হচ্ছেন সেই জায়গায় সেলার, কর্মচারী। অ্যান্ড ক্লায়েন্ট হান্টিং করার জন্য দেখবেন, যেমন নিউ মার্কেটে গেলে বা কোনো মার্কেটে গেলে দেখবেন ওদের কর্মচারীগুলো ডাকে, ভাই আসেন ভাই, সেই ভালো ভালো কাপড় আছে ভাই, এটা ভালো এটা ভালো, হ্যান ভালো ত্যান ভালো, কম দামে দিব, হ্যান হচ্ছে ত্যান হয়েছে, এরকম প্রলোভন দেখায়। তো সেম সেম কাজগুলো অনলাইনে করতে হবে। এইটাই ডিজিটাল মার্কেটিং, এইভাবেই ক্লায়েন্ট হান্টিং করতে হয়। কারণ ভাই প্রতিযোগিতা অনেক বেশি এখানে, এই বর্তমান সেক্টরে প্রতিযোগিতা হিউজ। তো আপনি যদি এখন সার্ভাইভ করতে চান, আপনার যদি মন চায়, আপনি যদি চিন্তা করেন যে আমি একজন ফ্রিল্যান্সার হবই, আমার ফ্রিল্যান্সিংয়ে আমার ফিউচার, তো আপনাকে এই জিনিসগুলা শিখতে হবে, জানতে হবে। হুম। অ্যান্ড আমি চেষ্টা করব যতদূর পারি আপনাদের একটা ভালো, ওই যে 3-4টা ক্লাস পাবো, আমি আপনাদেরকে একটা বেস্ট গাইডলাইন দেওয়ার ট্রাই করব। আমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে এই 4-5 বছরে, আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করব। আই হোপ আপনারা ভালো কিছু করতে পারবেন। তো আমি শান্ত স্যারকে একটা কল দিব, অলরেডি 10টা 40 বাজে। আজকে ফার্স্ট ক্লাস ছিল, আজকে ওইভাবে প্রেশার দিলাম না, বা আজকে ওইভাবে তেমন কিছু দেখাইলাম না। আজকে শুধুমাত্র বেসিক ফার্স্ট স্টেজটা দেখাইলাম। হ্যাঁ, আজকে আর বেশি কিছু আলোচনা করব না। স্যার যদি এখন জয়েন করে তাহলে আমরা হয়তো বা আর 5-7 মিনিট সময় পাবো, বা স্যার একটু লেট হলে হয়তো বা 10 থেকে 15 মিনিট সময় পেতে পারি। ঠিক আছে, একটু লাইনে থাকবেন, আমি স্যারকে জাস্ট একটা কল দিব। ঠিক আছে।
আচ্ছা, তো আপনাদের শান্ত স্যারের ক্লাসে জয়েন হইতে মেবি আর 5-7 মিনিট লাগবে। তো আমি আজকে বেসিক কিছু কোয়েশ্চেন নিব। ধরেন আপনারা রোলগুলো দেন, চেষ্টা করবো শান্ত স্যার জয়েন হইতে হইতে 5-7 মিনিটে যে কয়টা রোল নেওয়া যায়। অ্যান্ড আপনাদের হোমওয়ার্ক তেমন কিছু থাকবে না। হোমওয়ার্ক জাস্ট হচ্ছে আমি আজকে যে ক্লাসটা নিলাম এটা প্র্যাকটিস করবেন। পারলে এই ক্লাসের রেকর্ডেড ভিডিওটা ইনশাল্লাহ রাত 12টা বা 1টার ভিতরে দিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা পাবেন, জেগে থাকবেন, তারা এই ভিডিওটা দেখবেন। রিকোয়েস্ট থাকবে কেউ অ্যাকাউন্ট করবেন না, এই ভিডিওটা দেখবেন। যে আমি অনেক 1 ঘন্টা প্লাস সময় চলে গেছে, তো স্কিপ করে করে দেখবেন যে হচ্ছে আমি কোন স্টেপগুলো ফলো করছি। বা যাদের মনে আছে তারা এটা একটু বারবার মনে করবেন। বই যেমন পরীক্ষার আগে যেরকম বই পড়তাম একটা টপিক, বারবার একটু পড়বেন, তাহলে ভালো হবে, জিনিসগুলো মনে থাকবে। আচ্ছা, মাইক্রোফোন পারমিশনটা দিয়ে দিই। আচ্ছা, রোল নাম্বার 14,153। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার এই জায়গায় দেখলাম যে পিন্টারেস্টে মানে পিনের কথা বলা হয়েছে যে 30-50টা পিন আর 2টা ব্লগের কথা স্যার দেখলাম যে ক্রিয়েট করতে। তো এগুলো কি স্যার ক্লায়েন্টের পিন্টারেস্ট অ্যাকাউন্টের জন্য আমরা তৈরি করে তাকে সেন্ড করে দেবো, না কিভাবে এটা করতে হয়? জি, আমি সুন্দর একটা কোশ্চেন করেছেন। এটা আমি হয়তো মিস্টেক করে বলতে পারিনি, ভুলে গেছি। এটা হচ্ছে ধরেন আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্ট, আপনি ফাইবারে আসছেন, আপনার সার্ভিস প্রয়োজন। এখন আমি হচ্ছে সেলার, মানে আমার কাজ হচ্ছে আপনার জন্য কাজ করে দেওয়া। তো আপনার যে অ্যাকাউন্ট আছে আপনি আমাকে গাইডলাইন দিবেন, আমাকে একটা লিস্ট দিবেন যে ভাই আমার এইরকম এরকম ডিজাইন লাগবে। আমার এই ধরেন একটা পানির বোতল, ধরেন মামা একটা পানির বোতল, এই পানির বোতলে এরকম একটা ডিজাইন লাগবে, এতগুলা ডিজাইন লাগবে এতদিনের মধ্যে। আমার এই হচ্ছে অ্যাকাউন্টের মেইল, এই হচ্ছে পাসওয়ার্ড, আপনি অ্যাকাউন্টে ঢুকে আমার সব কাজ করে দিবেন। জি স্যার, বুঝতে পারছি স্যার। ক্লায়েন্টকে এটা আমার সে তার যে অ্যাকাউন্টটা দেবে সেটা কি আমার নিজেই ক্রিয়েট করতে হবে, না সে তার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে সেগুলো আমাকে আহ, দিবে? এখানে ক্লায়েন্টের যদি অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টে আপনাকে যদি কাজ করতে বলে, তাহলে আপনাকে কাজ করতে হবে। এখন ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে না, আপনাকে আরেকটা নতুন অ্যাকাউন্ট আমার জন্য করে দিতে হবে, তো আপনার ক্লায়েন্ট আপনাকে যেভাবে গাইডলাইন দিবে আপনাকে সেভাবে কাজ করতে হবে। কিন্তু অলওয়েজ ক্লায়েন্টের অ্যাকাউন্ট থাকে, তাদের অ্যাকাউন্টটাই আমাদের দেখাশোনা করতে হয়, অ্যাকাউন্টে কাজ করতে হয়। এই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, রোল নাম্বার 14,115। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। স্যার আমার প্রশ্নটা হলো যে আমরা যে মেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, ফাইবার অ্যাকাউন্টটা, জি, তো এই মেল দিয়ে যদি পিন্টারেস্ট বা অ্যাড কম্বো বা অন্যান্য যে অ্যাকাউন্টগুলো আমরা করছি ওগুলোতে যদি ওগুলোতেও আমরা এই একই মেল দিয়ে যদি করি তাহলে কোনো সমস্যা হবে না, না, মেলে না, বা অ্যাকাউন্টে? না, ওরকম কোনো সমস্যা হবে না। ফাইবারের সাথে ওইরকম কোনো প্রবলেম নেই। আপনার জাস্ট একটা ফ্রেশ মেইল থাকতে হবে, যেটা দিয়ে এর আগে কখনো ফাইবার খোলা হয়নি বা ফাইবারের ধারে কাছেও যাওয়া হয় নাই। ওই অ্যাকাউন্টটা দিয়ে আপনি ফাইবার করবেন। আর স্যার দ্বিতীয় প্রশ্ন হলো যে আমি যে অ্যাকাউন্টটা এখন করব ফাইবার, আপনি যেটা দেখাইলেন যেভাবে কাজটা, আমি কি এই অ্যাকাউন্টেই বা আমি কিন্তু এই যে স্যার আর্কিটেকচার ডিপার্টমেন্ট থেকে পড়ালেখা করছি, আমি আর্কিটেকচার পার্টের কাজগুলো করি, ইন্টেরিয়র ডিজাইন বা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এক্সটেরিয়র ডিজাইন এগুলো আচ্ছা, আচ্ছা, কাজ আচ্ছা, করে থাকি। তো আচ্ছা। আমি কি এগুলো ওখানে বুস্ট করতে পারবো বা ওখানে কাজ আনতে পারবো এই ওই অ্যাকাউন্ট থেকে? হ্যাঁ, আপনি ফাইবারে চাইলে আপনার যে কাজ আছে ওই কাজের উপরেও গিগ আপলোড করতে পারবেন। Pinterest-এও ওগুলোর উপরে পিন পোস্ট করতে পারবেন। অ্যান্ড আপনি চাইলে LinkedIn-এ একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারেন। ভাই LinkedIn এমন, আমি বারবার LinkedIn কেন করতেছি? LinkedIn হচ্ছে একটা বেস্ট প্ল্যাটফর্ম যেখান থেকে যারা শুরু করে, যারা বিগিনার লেভেলে, তারা অনেক ইজিলি ক্লায়েন্ট হান্টিং করতে পারে। আচ্ছা আচ্ছা। তাহলে স্যার এই জন্য আলাদা কোনো ফাইবারে আবার আলাদা কোনো অ্যাকাউন্ট আমার ক্রিয়েট করা লাগবে না, না, না। এই অ্যাকাউন্ট দিয়ে হবে কি? জি, আমরা একটা ফাইবার অ্যাকাউন্টে সর্বোচ্চ ৩টা গিগ আপলোড করতে পারবো। সর্বোচ্চ ৩টা। না, আলাদা আলাদা ভাবে? হ্যাঁ, আলাদা, আলাদা ৩টা গিগ আপলোড করতে পারবো। আচ্ছা আচ্ছা। আর স্যার আমাদের যে
পেবেল যে ইয়া মেথডের ইয়াটা দিবে জি, জি। অ্যাকাউন্টটা, একটু বলে তো নেই যে ওই একটু শুনবেন। যে যে আমার আমি যে কয়টা ক্লাস নিবো আপনাদের, আমার টপিক রিলেটেড কোয়েশ্চেন গুলো থাকলে কাইন্ডলি আমাকে কোয়েশ্চেন গুলো করবেন। অ্যান্ড আমার টপিকের বাইরে যে কোয়েশ্চেন গুলো থাকবে এর জন্য আপনাদের অন্য স্যাররা আছে, মেন্টররা আছে। যেমন শান্ত স্যার আজকে জয়েন হবেন। ওনাকে অ্যাস্ক করেন অথবা ২৪ ঘন্টা আমাদের হেল্পলাইন নাম্বার খোলা থাকে। শুধু রাতের ঘুমানোর ৫-৬ ঘন্টা বাদ দিয়ে আপনারা চাইলে হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে জেনে নিতে পারেন। হ্যাঁ? এটা হয় কি যে স্যার যে টপিকে ক্লাস দিছে উনি ওই টপিকটা ভালোভাবে জানে। তো আমি একটা কোয়েশ্চেন করলেন, এখন আমি একটা ইনফরমেশন আপনাকে দিলাম। কোনোভাবে ওইটা ভুল হইলো বা কোনো আমার বলতে মিস্টেক হইলো। দেখা যাবে আপনার একটা হয়রানি হইলো। তাই না? জি স্যার, বুঝতে পারছি। জি, ওকে, থ্যাংক ইউ স্যার। জি। রোল নাম্বার ১৪,৪৪৫। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্নটা ছিল হচ্ছে স্যার, আমি একজন ডিজিটাল মার্কেটার, মানে অফ পেজ এসিও, অন পেজ এসিও এবং টেকনিক্যাল এসিওর এই কাজগুলো সব পারি স্যার। আচ্ছা, আচ্ছা। আমি এর আগে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম স্যার, আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিছে। আচ্ছা। কি কারণে এখন সাসপেন্ড করছে এটা বুঝতে পারছেন কি? আপনাকে তো মেইল করার কথা। জি আমাকে মেল করছে, আমি যেখানে কোর্স করছি ওই ওই স্যার হচ্ছে ফাইবারের সাথে কথা বলছে, তারপর আমার অ্যাকাউন্ট ওরা ফিরিয়ে দেয় নাই। এখন স্যার আমি কি আমার এই সেম ডিভাইস দিয়ে আমি কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, নাকি আবার নতুন করে উইন্ডোজ দিয়ে, আবার নতুন জিমেল দিয়ে, আবার নতুন আইডি কার্ড দিয়ে করতে হবে? আচ্ছা, আমি কি জানতে পারি যে আপনি কোথা থেকে কোর্স করেছিলেন বা আপনার স্যার কি কোন নিশের উপরে আপনাকে কাজটা শিখাইছিল? আমি স্যার হচ্ছে আমার কাজটা হচ্ছে আপনার অফ পেজ এসিও, অন পেজ এসিও, টেকনিক্যাল এসিও, কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো জি আপনি এই কাজটা কতদিন আগে করছিলেন ফাইবার অ্যাকাউন্টটা? আমার ফাইবার অ্যাকাউন্টটা করছি স্যার অলরেডি প্রায় 15 দিন হবে, আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিয়েছে। ১৫ দিন আগে অ্যাকাউন্টটা করছেন অ্যান্ড রিসেন্ট কতদিন আগে সাসপেন্ড করছে? আমি বলছি যে অ্যাকাউন্টটা কবে আপনি ওপেন করছেন অ্যান্ড সাসপেন্ডটা কবে করছে? অ্যাকাউন্ট যেদিন ওপেন করছি তার 2 দিন পরে সাসপেন্ড করে দিয়েছে। আচ্ছা, আচ্ছা। অ্যাকাউন্ট করার ২ দিন পরে সাসপেন্ড করে দিয়েছে। আপনি কি ফোন থেকে অ্যাকাউন্ট করেছিলেন নাকি কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে? ল্যাপটপ দিয়ে করছি, ল্যাপটপ দিয়ে। আচ্ছা, ল্যাপটপ থেকে অ্যাকাউন্ট করছিলেন। তো ওই অ্যাকাউন্টটা স্যার কথা বলার পরেও হচ্ছে আপনার ঠিক করে দেয়নি? না, ওরা আমার অ্যাকাউন্টটা ঠিক করে দেয় নাই, এবং আমার আইডি কার্ড দিয়ে করছিলাম, বিজনেস ইনফরমেশন সব দেওয়া হয়েছে, দেওয়ার পরে অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিয়েছে। আচ্ছা, আপনার স্যার কিভাবে ফাইবারের সাথে কথা বলে অ্যাকাউন্ট ঠিক করে দিবে? এটা তো আমি বুঝলাম না। আপনার কোন স্যার? উনারা হচ্ছে ওই যে কাস্টমারের সাথে কথা বলে না, কাস্টমার সাপোর্ট হিসেবে ফাইবার, ওদের। ফাইবার কাস্টমার সাপোর্ট হিসেবে কথা বলে, সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের প্রবলেম হইছে। আপনি আপনার মেইল থেকে উনাদেরকে মেইল করতে পারবেন। জি অন্য আমার মেল থেকে উনি মেল করে দিছে। আচ্ছা, আচ্ছা। জি, বুঝতে পেরেছি। ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনি করতে পারেন, আপনার উইন্ডোজটা চেঞ্জ করে ফেলবেন। জি অ্যান্ড হচ্ছে আপনি কি ওয়াইফাই ইউজ করেন? আমার ওখানে আমি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম তখন আমার ফোনের নেট দিয়ে করছিলাম, কিন্তু বাসায় আগামীকাল ওয়াইফাই লাগানো হয়েছে। আচ্ছা, তাহলে তো কোনো সমস্যা নেই। আপনি উইন্ডোজটা চেঞ্জ করে আপনি হচ্ছে আপনার ওয়াইফাই থেকে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন। সমস্যা হবে না। জি স্যার, ধন্যবাদ। আর স্যার আমার যে আইডি কার্ডটা দিয়ে করছিলাম, এখন ওই আইডি কার্ড জি, না ওই আইডি কার্ড আর ইউজ করতে পারবেন না। এখন আপনাকে করতে হবে আপনার বাসায় আপনার বাবা অথবা মা বা অন্য কারো আইডি কার্ড থাকলে ওই আইডি কার্ডটা আপনাকে ইউজ করতে হবে। এই ক্ষেত্রে হয় কি আপনার একটা আইডি কার্ড তো ওইটা ইউজড হয়ে গেছে। জি পরবর্তীতে কখনো যদি আপনার ভেরিফিকেশনের জন্য আপনার আইডি কার্ডের ছবি চায়, তখন যখন আপনি আইডি কার্ডটা দিবেন তখন আপনার এই অ্যাকাউন্টটাকেও নষ্ট করে দিবে। এইজন্য আপনার বাসায় যদি আপনার বড় ভাই বা আব্বু-আম্মু ওনাদের আইডি কার্ডটা দিতে পারেন, দিয়ে অ্যাকাউন্টটা করবেন, তাহলে পরবর্তীতে ভেরিফিকেশনের জন্য ছবি চাইলে আপনি ওই ছবিটা দিতে পারবেন। আচ্ছা, জিমেলের বয়স কি একটু বেশি হইতে হবে? না, 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 এইটা ঐরকম কোনো ইস্যু না। Gmail এর বয়স বেশি বা ইয়ে না। আপনার Gmail টা প্রপার ওয়েতে খোলা হইলে, Gmail টা ভালো থাকলে, মানে Gmail টা এমন হইতে হবে যে আমার মেইলগুলো যেন আসে। আগে চেক করবেন অন্য কোথাও থেকে বা আপনারই আরেকটা মেইল থেকে আপনার ওই নতুন মেইলে ইমেইল করবেন, মেইল পাঠাবেন, দেখবেন যে আপনার মেইলগুলো আসতেছে কিনা, আপনার অ্যাড্রেসটা ঠিকভাবে কাজ করতেছে কিনা। এটাই হচ্ছে মেইন সমস্যা। তাছাড়া আর কোনো সমস্যা না। জি স্যার, ধন্যবাদ। রোল নাম্বার ১৪,১৪৯। সালাম আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার ফাইবার নিয়ে আমার একটু সমস্যা ছিল। জি, কিরকম সমস্যা একটু বলবেন প্লিজ? একটু মানে অনেক সমস্যা স্যার। কিছুদিন বলতে মানে আন্দোলনের পরে, সরকার পতনের পরে একটা ফাইবার অ্যাকাউন্ট করেছিলাম, গিগ টিক সব রেডি করেছিলাম। যখন গিগ আপলোড করতে যাই তখন বলে আমার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে হবে। আর যখন আমার তো কোনো ভোটার আইডি কার্ড হয় নাই, পরে আম্মুর ভোটার আইডি কার্ড দিয়ে যখন ভেরিফিকেশন করতে গেলাম
তখন ওই ভেরিফিকেশনটা ওরা নিল না, বললো ভেরিফিকেশন হচ্ছে না, আপনি আবার ট্রাই করবেন। যখন দ্বিতীয়বার ট্রাই করতে গেলাম তখন ওরা দেখাচ্ছে যে ওটা উঠাই দিচ্ছে ভেরিফিকেশন অপশনে। পরে ফাইবার হেল্পলাইন আমি সাপোর্ট চাইলাম, সাপোর্ট টিম আমার সাথে কন্ট্যাক্ট করেছিল, বললো যে আপনার কিছু প্রবলেমের কারণে আপনার আইডিটা ভেরিফিকেশন করা হয় নাই, আপনি আবার ট্রাই করেন। যখন আমি ট্রাই করলাম তাও হলো না, পরের বারও হলো না, দ্বিতীয়বারও হলো না। পরে এখন আর কোনো ভেরিফিকেশনের অপশনই নেই, ভেরিফিকেশন অপশন তো উঠা দিছেই, ফাইবারে যদি সাপোর্ট টিম আমি সাপোর্ট চাই সাপোর্টও দিচ্ছে না। আচ্ছা, সেক্ষেত্রে আপনি যে অ্যাকাউন্টটা করছিলেন ওই অ্যাকাউন্টে আপনার যে ইনফরমেশনগুলো ছিল, লাইক আপনার যে হচ্ছে নামটা ছিল অ্যান্ড যে ছবিটা ছিল, এই ছবিটা তো মেবি আপনার যে এনআইডি কার্ডটা ছিল ওই এনআইডি কার্ডের সাথে ম্যাচ করা ছিল না। হ্যাঁ স্যার, এই কারণে ওরা বলতেছিল যে দুইটা অ্যাড করা লাগবে, নাহলে হবে না। হ্যাঁ, এটা হচ্ছে ইস্যু। এখন এক্ষেত্রে আপনি যদি আপনার ফ্যামিলির কারো এনআইডি কার্ড থেকে অ্যাকাউন্টটা করেন, তো যে ইনফরমেশনগুলো দিবেন সব ইনফরমেশনগুলো ওনাদের নামেই দিতে হবে। সে আপনি আপনার বড় ভাইয়ের নামে অ্যাকাউন্ট মানে বড় ভাইয়ের আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা করবেন। তো করবেন কি বড় ভাইয়ের নামে বড় ভাইয়ের ছবি দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। না এগুলো স্যার, এখানে কিন্তু আবার ভাইয়ারাও অনেক প্রবলেম করে যে ওনারা একজনের আইডি দিয়ে ফাইবার খুলছি, বাট কাজ কাজ করতেছে আরেকজন, তখন এরা প্রতারক ভাবে না, না ফল প্রতারক হয়। ভাবে না। এখানে হচ্ছে আমি তো বলে দিলাম যে হচ্ছে আপনি তো অ্যাকাউন্টের সাথে তো আপনি সরি ক্লায়েন্টের সাথে তো আপনি ভিডিও কলে কথা বলবেন না। অডিও কলে কথা বলবেন, মেসেজে কথা বলবেন। আর যারা ওইরকম ফেক ভাবে ওইটার সংখ্যাটা অনেক কম। এখন এটার প্রবলেমটা হয় কোন জায়গায়? যখন দেখা যায় যে আপনি আপনার বোন বা আপনি আপনার আম্মুর এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা করছেন। হ্যাঁ স্যার, করার পর ওইটাই বলতেছিলাম। হ্যাঁ, করার পর যখন দেখা যায় যে প্রোফাইল ইনফরমেশন হচ্ছে একটা ফিমেল পারসনের অ্যান্ড ভিতরে হচ্ছে অ্যাকাউন্টের ওনার হচ্ছে একটা ছেলে, একটা মেল। তখন এটা প্রবলেম হয়। তখন ওরা আপনার অ্যাকাউন্টটাকে যখন রিপোর্ট করে তখন আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেয়। হ্যাঁ স্যার, তাইলে এখন কি করবো? ওরা সাপোর্ট সিস্টেমে যেটা সাপোর্ট ছিল ওই অপশনটাই তো উঠে দিছি এখন ভেরিফিকেশনের। এইটা ভাইয়া এক্সট্রিমলি সরি। এই জায়গায় আপনি এখন কিছু করতে পারবেন না। কারণ আপনার ইনফরমেশনগুলো ম্যাচ করতেছে না। তো সেক্ষেত্রে আপনার ওই অ্যাকাউন্টটার হিসাব ভুলে যেতে হবে। একটা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কিন্তু স্যার আমার সাথে কোনো কন্ট্যাক্টই করতেছেন না, যে কন্ট্যাক্ট করে তো বলবে যে হবে কি হবে না। প্রথমবার যখন কন্ট্যাক্ট করলো তখন একটা মেয়ে কন্ট্যাক্ট করলো, ও বললো যে আপনাকে আমরা ফুল টাইম সাপোর্ট দিতে পারবো, যে কোনো সমস্যা হলে আমাদেরকে বলেন। বলবো একবার ফিরাও দিছিল, পরের বার যখন করতে যাই পরের বার একটু ত্রুটির কারণে তখনও হয় নাই। তারপরের বার থেকে তো কন্ট্যাক্টই করতেছি না, ইমেলে রিপ্লাই দিচ্ছি না। ভাই ওরা এরকমই করে। এই নতুন অ্যাকাউন্টদের সাথে বা নতুন ইউজারদের সাথে ওরা ওইভাবে মানে টাইম দেয় না বা সময় দিতে চায় না ওইভাবে। এটা অ্যাকচুয়ালি কি বলবেন ভাই, লাখ, লাখ ইউজার। ওদের তো লাখ, লাখ ইউজার। তো আপনার মতো ২-১ জন নতুন যারা শুরু করতেছে ওই ২-১ জন ইউজার না থাকলে ওদের কিছু যায় আসে না। এটা একটু এরকমই মানে ডিলে রেসপন্স করে। আগে এরকম ছিল না। এখন ইউজার অনেক বেশি হয়ে যাওয়ার কারণে মাঝে, মাঝে এই ইস্যুগুলো ফেস করে অনেকেই যে রেসপন্স পায় না, সাপোর্ট টিমের হেল্প পায় না। স্বাভাবিক ভাই, এটা মেনে নিতেই হয়। তাহলে ওই অ্যাকাউন্টটা কোনোভাবে আনা পসিবল না? আপাতত তো কোনো অপশন এখনো বের হয়নি। ইন ফিউচার কোনো আচ্ছা, যদি আমি আনতে পারি, মনে করেন যে ওরা ফিরায় দিল, তারপরে কি আমি ওই অ্যাকাউন্টে কাজ করতে পারবো? অ্যাকাউন্টে কাজ করতে পারবেন যদি আপনার অ্যাকাউন্টের ভেরিফিকেশন কমপ্লিট হয়। আপনি যদি অ্যাকাউন্ট ভেরিফিকেশন হুম, কমপ্লিট হুম, করতে পারেন, তাহলে আপনি হুম। অবশ্যই কাজ করতে পারবেন। কিন্তু আপনার তো এটা ইনফরমেশনই ম্যাচ করবে না। আপনি কিভাবে ভেরিফিকেশন করবেন? নতুন ভাবে যদি সব ইনফরমেশন গুলো এডিট করি, করে যদি ওরা ভেরিফিকেশন হ্যাঁ, করে দেয় সেক্ষেত্রে তাহলে এটা একটা অপশন আছে এডিট করে, করে করা। আমার মনে হয় যে এত ঝামেলায় না যেয়ে একটা নতুন অ্যাকাউন্ট করাই বেটার। স্যার এই যে এই একটা আইডি দিয়ে, মানে একটা এনআইডি কার্ড দিয়ে কয়টা আইডি ভেরিফিকেশন করা যাবে? একটাই। আর যদি ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট দিয়ে করি তখন আলাদা আলাদা ভাবে করা যাবে? আমি এই বিষয়ে জানি না যে অ্যাকচুয়ালি কি করা যায়। বাট আমি আমার এনআইডি কার্ড দিয়ে একটাই করছি। এখন এই ক্ষেত্রে আমি এটা জানি না। আমি আপনাকে হয়তো জেনে জানাইতে পারবো যে পাসপোর্ট একই ব্যক্তির এনআইডি কার্ড এবং পাসপোর্ট দিয়ে আলাদা, আলাদা ২ টা ভেরিফিকেশন করা যায় কিনা। বা এক মেল দিয়ে কি আমি দুইটা আইডি খুলতে পারবো? এই মেলে যে আইডিটা আছে আইডিটা ডিলিট করে না, না, দিলাম, না এইটা তো দিয়ে আবার ওই কখনোই মেল সম্ভব দিয়ে না। নতুন আরেকটা আইডি একটা খুললাম। মেইল কখনোই ২ টা অ্যাকাউন্টে সম্ভব না। মেলও চেঞ্জ করা লাগবে? জি, মেইলও চেঞ্জ করতে হবে। আচ্ছা। জি ভাইয়া, আর আর কোনো কোয়েশ্চেন আছে? না ভাই, এগুলাই জানার জন্য আপনাকে আমি ইনবক্সে নোট দিছিলাম হচ্ছে, এটা জানার জন্য। এটা জানা হয়ে গেলে আর লাগবে না। ঠিক আছে। ওকে শান্ত স্যার, আপনি কি আমার কথাটা শুনতে পাচ্ছেন? আমি আজকে আর কারো কোয়েশ্চেন নিতে পারছি না। এক্সট্রিমলি সরি। অনেক টাইম হয়ে গেছে। স্যার একটু ক্লাসটা স্যার কন্টিনিউ আমার একটা কোশ্চেন ছিল প্লিজ। আচ্ছা বলুন। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে আমার পিসিতে একটা স্যার ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করা আছে। ওইটা হচ্ছে আমার কলিগের, ইভেন হচ্ছে অন্য মেইলে।
কিন্তু আমার পিসিতে। আচ্ছা এখন কি স্যার আমি ওই ওই বা ফাইবার অ্যাকাউন্টটা লগ আউট করে আমি কি নতুন করে আবার ওইটার মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো কিনা? হ্যাঁ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, সমস্যা না, কিন্তু দুইটা অ্যাকাউন্ট একসাথে অ্যাক্টিভ থাকা যাবে না, মানে লগ ইন থাকা যাবে না। আচ্ছা, তাহলে আমি হচ্ছে ওইটাকে আমি টোটালি লগ আউট করে দিচ্ছি, হ্যাঁ সেক্ষেত্রে করা যাবে? হ্যাঁ ওইটাকে টোটালি লগ আউট করে দিবেন, দিয়ে আপনি নতুন করে একটা অ্যাকাউন্ট করবেন। সেক্ষেত্রে একটু টাইম নিয়ে করবেন। ধরেন আজকে রাতে লগ আউট করে দিয়েছেন, একটু সময় দিয়ে ধরেন 24 ঘন্টা পরে আপনি এটা ট্রাই করেন। আচ্ছা আচ্ছা স্যার, দ্বিতীয়ত কথা হচ্ছে আমি স্যার উইন্ডোজ দিতে চাচ্ছিলাম। হ্যাঁ দিতে পারেন, উইন্ডোজ দিলে আপনাকে ভালো হয়। করাটা ঠিক আচ্ছা, তাহলে আমি যদি উইন্ডোজ দিই তাহলে কি আমার আইপি অ্যাড্রেস তারপর হচ্ছে যে কি কি অ্যাড্রেস থাকে ওইগুলো কি চেঞ্জ হয়ে যাবে? অ্যাকচুয়ালি উইন্ডোজ দেওয়াটা হচ্ছে এটা ডিপেন্ড করে যে আপনি কীভাবে উইন্ডোজটা দিবেন। প্রপার উইন্ডোজটা একবারে দেওয়া যায়, আবার শুধুমাত্র মেইন সফটওয়্যারটা চেঞ্জ করা যায়। এখন আবার আছে পুরো আইপি সহ পুরোটা ডিলিট করে আবার নতুন করে সফটওয়্যারটা ইনস্টল করা যায়। হ্যাঁ, তো আপনি যেখানে হুম উইন্ডোজটা দিবেন ওনাকে বলবেন যে ভাই হুম হুম। আমার এটা এমনভাবে মানে প্রপার যে সিস্টেমটা আছে এই সিস্টেম পুরোটা ডিলিট করে আপনি নতুন করে রান করবো, আমার আগের কোনো কিছু যেন না থাকে। ওইভাবে বলে ওনার সাথে কথা বলে আপনি উইন্ডোজটা দিয়ে নিয়েন, বা আপনি নিজে যদি পারেন তাহলে নিজেই দিবেন ওইভাবে। আচ্ছা, আমি তো পারি না, তাহলে হচ্ছে আমার দিতে হবে আর কি। জি আচ্ছা স্যার, আরেকটা স্যার কোশ্চেন ছিল, জি বলুন। আমি কি স্যার মোবাইলে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো? অবশ্যই পারবেন, কেন পারবেন না, পারবেন। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। স্যার কারেন্ট ছিল না, আমি একটু খুবই ছিলাম, আমি আপনার সাথে একটু কথা বলতাম স্যার, আমি একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম স্যার। বাকিরা কেউ কারেন্ট ছিল না, মাইক্রোফোন অন ঠিকভাবে কথা করবেন না। বলতে জি পারিনি। ভাইয়া একটু বলেন, ক্লাসের ভিডিও আছে, আপনি ভিডিও দেখতে পারবেন, ভিডিও দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। জি স্যার। স্যার আমি একটা কোশ্চেন শুধু ছিল স্যার। স্যার আমি একটা পেইড কোর্স করছিলাম, তো এটা এখানে বলতে চাইনি, তারপর বললাম পেইড কোর্স করছিলাম, ওখান থেকে আমার কিন্তু ফাইবার অ্যাকাউন্টটা একেবারে প্রপারলি খোলা আছে, আচ্ছা আচ্ছা যেটাতে এখন আমি কাজ করিনি, কিন্তু এখনো পেইড অ্যাকাউন্টটা যোগ করিনি, শুধু পেইড অ্যাকাউন্টটা পেপাল হলে তখন যোগ করবো ওটাতে। আচ্ছা। জি একটা গিগ দেওয়া আছে ওটাতে। আচ্ছা, ওইটাতে কাজ করতে পারবেন, সমস্যা নেই। একটা অ্যাকাউন্টে 3টা গিগ আপলোড করা যায়। জি স্যার, আমি ওটা পাসপোর্ট দিয়ে খুলছি স্যার, এই জন্য ওটাকে ডিলিট করতে চাচ্ছিলাম না স্যার। জি সমস্যা নেই, ওইটাতে কাজ করতে পারবেন। আপনাদের শান্ত স্যার এখন ক্লাসটা কন্টিনিউ করবেন। কাইন্ডলি আর কেউ মাইক্রোফোন অন করবেন না, আমি পারমিশনটা অফ করে দিচ্ছি। অ্যান্ড বাকি যাদের কোশ্চেন আছে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সলভ করে দিব। ওকে স্যার। জি স্যার, আপনি শুনতে পাচ্ছেন? শান্ত স্যার, শান্ত স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো।